হচ্ছে ইংলিশ অল্প কিছু স্ট্রাকচার থাকে, আর পড়ার সময় পার্ট বাই পার্ট পড়তে হয়। সে অল্প স্ট্রাকচার হলো তোমার একটা ভার্ব দিয়ে হয়, কিছু বাক্য কি দিয়ে হয়, সাবজেক্ট ভার্ব। কিছু বাক্যে সাবজেক্ট ভার্বের সাথে একটা অবজেক্ট দেওয়া থাকে, আর কিছু বাক্যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ দেওয়া থাকে। আর কিছু বাক্যে সাবজেক্ট ভার্বের পরেও আরো কিছু পড়তে হয়, তার নাম হলো কমপ্লিমেন্ট। এরপর আমরা একটা বড় বাক্যের স্ট্রাকচার পড়ছি। কি যেন স্ট্রাকচারটা বলেন তো? অ্যাসিভি পিটিআর। এর মধ্যে এস মানে সাবজেক্ট, এ মানে অ্যাডভার্ব, ভি মানে ভার্ব। দুই রকম অবজেক্ট হতে পারে। কি কাকে? একটা ওয়ার্ড দিয়ে অবজেক্ট হয়, অনেক ওয়ার্ড দিয়ে অবজেক্ট হয়। ডিরেকশন হতে পারে, কোথা থেকে কোন দিকে। তারপর ম্যানার হয়, কিভাবে কার সাথে। তারপর পি হয়, প্লেস। টাইম হয়, আর কি হয়, রিজন হয়। এরপর আমরা তোমাদের সাথে আহ, যে টপিকটা নিয়ে পড়ছিলাম সেটা হলো সিঙ্গুলার প্লুরাল, না? কিছু শব্দের জন্য সিঙ্গুলার, এই যে তোমার ইজ হয়, কিছু আর হয়। প্রিপোজিশনের জন্য আমাদের মেইন মেসেজটা কি ছিল? যে তোমার প্রিপোজিশন কার আগে বসে, আগে বসবে এবং অন্য ওয়ার্ডের সাথে ওই নাউন প্রনাউনের কি করবে একটা। প্রিপোজিশনের সাথে নাউন প্রনাউন কিভাবে পড়তে হবে আমাকে, মিলিয়ে পড়তে হবে। আর প্রিপোজিশনের সাথে পরে সাধারণত কি হয় না, মেসেজের কোথায় হয়। প্রিপোজিশন দিয়ে কোনো কথা শুরু করে কথা শেষ তো কি দেওয়া হয়, কমা দেওয়া যায়। প্রিপোজিশনের পরে ভার্ব হলে কি হয়, উপরেটা আমরা পড়ি নাই, এটা পড়ছি। প্রিপোজিশনের পরে ভার্ব হলে আইএনজি হয়। আইএনজি হয়ে কার কাজ করে, ব্যতিক্রমকে। আজকে আমরা দুইটা কাজ করবো, প্রিপোজিশন শেষ করব, আর তোমার অ্যাক্টিভ প্যাসিভটা কভার করবো। ইন অ্যাড এর বাংলা কার মতো হয়, অফের বাংলা কার মতো, অধিকার সম্পর্ক মালিকানা বোঝায়, আর বাংলা হলো রবায়। টু মানে কি, বেশিরভাগ সময় কোন মিনিংটা পাবা, টু এর সাথে, ইন অর্ডার টু এর সাথে ভার্ব দিলে এটা দেখি বোঝায় উদ্দেশ্য। উইথ মানে কি পাবা, অনেকটা কার মতো মিনিং দেয়, এবং এর মতো মিনিং দেয়। ফর মানে কি, জন্য উদ্দেশ্য বোঝায়। আমরা মনে হয় ওই যে এক পর্যন্ত পড়ছিলাম না, এখন উইথ দিয়ে আমরা দেখি। এগুলো হোমওয়ার্ক করছো না বাসায়, সবগুলো লিখছিলা? হুম। অনুবাদগুলো তুমি লিখে নিতে পারো বা পড়তে পারো, তোমার যা ভালো লাগে কয়েকবার পড়লে। লিখলে বেশি লাভ হবে, কারণ তোমার তো স্পেলিং এ ভুল হয়। ওকে। উইথ, বলো উইথ এর মানে কি, সাথে সহ, সঙ্গে নিয়ে, দ্বারা দিয়ে। অনেকটা কার মতো মিনিং দেয়, সাথে সহ, সঙ্গে নিয়ে, দ্বারা দিয়ে একটা এবং এর মতো মিনিং দেয়। তুমি প্রায় সময় উইথ দিয়ে ফ্রেজ পাবা, এবং যার মিনিংটা কার মতো হবে, এবং এর মতো। দেখবা যে একটা এবং এর মতো মিনিং দিচ্ছে। এটা বেশি পাবা প্যাসেজের মধ্যে। আর না, এগুলো বেশি পাবা, কিন্তু তুমি লম্বা লম্বা লাইন এই জায়গায় পাবা। উইথ দিয়ে কার মতো মিনিং দেবে, এবং। এই যেমন তার পরিবারের সাথে, সাথে আছে না, পুরুষ হলে হিস আর নারী হলে হার। নতুন মেথড নিয়ে ইংলিশ কি হবে, জ্ঞানের সাথে পড়ো। এনার্জি নিয়ে, উইথ মোর এনার্জি। সুবিধা অসুবিধা সহ, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। বেশি ইনকাম নিয়ে করো, বেশি ক্ষমতা নিয়ে। তিনজন সন্তান সহ, শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন, তাই না? এটা ফ্রেজ আকারে বলা যায়, বাক্য আকারে না বলে কি বলা যায়, ফ্রেজ আকারে। এটা তোমার একটু ঝামেলা, না? এটা পরে পড়াইতে হবে। তারপর জানার সাথে বলো, আইনজি কেন হলো, আইনজি হয়
কখন? তখন তো আইনজি করার সাথে বড়, ডক্টর ইউনূসের সাথে, কয়েকটি নিয়মের সাথে করো। ঠিক আছে। একটা বড় বাক্যের স্ট্রাকচার বলো তো। এসএবি, এসএবি, ওডিএম, আর হলো পিটিআর। আমি তো ভাবছিলাম আজকে আপনারা আসবেনই না, ঠিক আছে? বাইরে বৃষ্টি হচ্ছে না, ঠিক আছে? হম। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ওই যে নিম্নচাপ হচ্ছে। এই সময় অনেকে কক্সবাজার যাচ্ছে না, তোমার এই যে দেখতে, ঝড় দেখতে, বৃষ্টি দেখতে। কক্সবাজার না? হ্যাঁ, কক্সবাজার। আমি অবশ্য একটু ঈদের পরে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু ঈদের পরে মানে ঈদের পরে 1-1.5 মাস পরে, কারণ ঈদের পরে স্টুডেন্টদের পড়াইতে হবে তো। হ্যাঁ। তারপর আমরা আমাদের অফিস থেকে যাব আমরা। কোনটা? ঈদ তো মানে 9 তারিখ পর্যন্ত না? 7 তারিখ ঈদ, 8-9 তারিখ তো থাকবেই। তারপর আমাদের 10 তারিখ আমাদের অফিস খুলবে। আমি হয়তো তোমাদের আমি আজকেই শেষ ক্লাস নেব, কারণ আমি 1 তারিখে তোমার একটু বাইরে যাব, দেশের বাইরে। 9 তারিখে ফিরে আসবো। হ্যাঁ, হ্যাঁ, 10 তারিখে ক্লাস হবে। আর এই ফাঁকে তোমাদেরকে 2 দিন না, তোমাদেরকে 2 দিন ক্লাস নেবে হচ্ছে ইয়ে, প্রিয়ন্তী 2 দিন ইংলিশ সম্পর্কে বেসিক ধারণা দেবে। প্রিয়ন্তীর সাথে লম্বা টাইপ সময় সারাদিন ডে লং কিছু ক্লাস করো, ফ্রি ক্লাস এমনিতে, ঠিক আছে? করে নিও, বেসিক বুঝাবে। স্যার, বলো ভাই, ঠিক আছে। এগুলা কি আমাদের অনলাইন বলতে অনলাইন যারা আছে তারাও করতে পারবে? তারাও পারবে, কিন্তু রেকর্ড করে দেওয়া হবে যাতে তোমরা পরে পেয়ে যাও, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আমি স্যার আপনাকে 2020 থেকে ফলো করতেছি। 2020 থেকে? তা তো জি জি। 2020 সালে তো তো 2020 সালে আয়াজ করে 21 সালে চলে যেতেন। জি, তারপরে তো তখন ভর্তি হয়েছিলাম স্যার আমাদের অফলাইন বেচে, বাট হয় নাই। এখনো আবার ভর্তি হয়েছিলাম আমাদের সিলেটে, হ্যাঁ, ওই হেডম্যান একাডেমিতে। ওটা সিলেটে আসছিল তো, তারপরেও আমার ওই যে বারবারই আপনার পড়ার যে স্টাইলটা এটা আমার ভালো লাগে, তো ওইটা আমি বুঝি। হ্যাঁ, এটা আমার নিজের তৈরি করা, কিন্তু এটা অনেকে কপি হয়তো পরে করছে অনলাইনে থাকার কারণে, কিন্তু এটা আমার একটা ইউনিক স্টাইল। আচ্ছা, এখন আমরা, চলো ভাই, না এটা পড়ে না, এই যে ঢাকা, হ্যাঁ, কি লেখা আছে ঢাকা একটা, তারপরে কি এবং এর সুবিধা অসুবিধা আছে, আর পরেরটা কি ঢাকা। এই দুটা বাক্যের মধ্যে সহজ কোনটা, প্রথমটা না পরেরটা? দুটোই সহজ, দুটোই কিন্তু ইজি বাক্য। এখন একজন লেখক উপরের ওয়েতেও ইংলিশ করতে পারবে যে মিনিং দেবে, আবার নিচের ওয়েতেও যদি মিনিং করে, একই হয় না বলো তো? দেখো তো, দুটো কি আলাদা মিনিং দেয়? বাংলা না সেম মিনিং? দেখো, একই মিনিং দিচ্ছে না। ম্যাডাম, প্রথমটা পড়েন, ঢাকা সুবিধা, ওই যে ঢাকা একটা শহর, এর সুবিধা অসুবিধা আছে। কলম দেখবে, ঠিক আছে? হ্যাঁ, ঢাকা একটা শহর এবং এর সুবিধা অসুবিধা আছে। তো এখন আমরা লিখলাম, এটা ভার দেবো, সাবজেক্টের পরে ভার দেবো না আমরা? ঢাকা একটা শহর, ঢাকা হ্যাজ দেবো না ঢাকা ইজ দেবো? ঢাকা হয় একটা শহর, ঢাকা হ্যাজ,
না, ইজ কোনটা দিবা বলো? যদি মালিকানা হয়, যেমন ঢাকার আছে অনেক মানুষ, আমার আছে হাত, তখন হ্যাভ হ্যাজ হয়। আর হওয়া ইংলিশ হলো অ্যামিজ আর ওয়াজ। তো ঢাকা ইজ, সাবজেক্ট দিলাম, ভার্ব দিলাম, কমপ্লিট করবো বাক্যটাকে। কি আছে বলো? সিটি। ঢাকা ইজ আ সিটি। বাক্য শেষ। এবং আছে না, এবং এটা কনজাংশন দেও। অ্যান্ড এর সুবিধা অসুবিধা আছে, এখন আমরা এর ইংলিশ দিব কোনটা? ইট। সুবিধা অসুবিধা আছে, মালিকানা না। তখন আমরা ইজ দেবো না হ্যাজ দেবো কোন? ইট হ্যাজ সুবিধা অসুবিধা ইংরেজি বলেন। এবার লেখক উপরের ওয়েতেও বাক্যটা ইংরেজি করতে পারবে, সে চাইলে আবার নিচের ওয়েতেও পারবে। নিচের ওয়েতে পড়ো তো, ঢাকা সুবিধা অসুবিধা সহ একটা শহর। সাবজেক্ট বলো, ভার বলো। এবার কমপ্লিট করো, ঢাকা একটা শহর। এরপর ওই যে এর সুবিধা অসুবিধা আছে, এটা কি লেখক এন্ড দিয়া না দিয়া সিম্পলি কি দিয়ে বলে? উইথ অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। দ্যাট দিয়েও করা যেত, আমার তো সহ আছে। বলো উইথের বাংলা কি? সাথে সহ সঙ্গে নিয়ে দ্বারা দিয়ে। এখানে কোন মিনিংটা ভালো যাচ্ছে? যে সুবিধা অসুবিধা সহ উইথ ভালো যাচ্ছে। তুমি প্যাসেজের মধ্যে উপরের ওয়েতেও বাক্য পাবা, আবার কোন পাবে পাবা? নিচের ওয়েতে। একজন স্মার্ট লেখক সে দুইভাবেই বাক্য লিখতে পারবে। উপরের ওয়েতেও দুইটা করে পারবে, আবার এখানে ছোট একটা বাক্য দিয়ে আর একটা উইথ দিয়ে করে ফেলতে পারবে। আরেকটা দেখো, জলিল একজন এলিজেবল ব্যাচেলর এবং তার অনেক কি আছে। দেখো প্রথম অংশটা হচ্ছে জলিল একজন এলিজেবল ব্যাচেলর, মানে জলিল বিয়ার লাগান, মানে এটা হচ্ছে বিয়ের জন্য উপযুক্ত। জলিল ইজ, ভাব দিলাম না, কমপ্লিট করো, একজন এলিজেবল ব্যাচেলর, ইংলিশ করো অ্যান এলিজেবল ব্যাচেলর। এবং তার অনেক সম্পদ আছে, তাহলে হি দেব, হি হ্যাজ আ লট অফ অ্যাসেটস না? অ্যাসেটস দিলাম আমরা। এই অ্যান দিয়ে লাইন দিয়েও দিতে পারবো, আর নিজেরটা পড়েন জলিল অনেক। তাহলে ইংলিশ করি আমরা, জলিল ইজ অ্যান এলিজেবল ব্যাচেলর উইথ, বলো, আ লট অফ অ্যাসেটস। তো তুমি উপরেরটাও লিখতে পারবা, আর কোনটা পারবা? নিচেরটাও। একজন লেখক হিসেবে তুমি দুই ধরনের বাক্য প্যাসেজে পাবা, এবং তুমিও শিখে নিলা যে দুই ভাবে বাক্য করা যাবে। তুমি একটা বাক্য লিখে নিতে পারো, এই লিখে নাও, যে উপরেরটাও লিখে নিলাম, নিচেরটাও লিখে নিলাম। আপনি লিখে নিতে পারেন যে উপরের ভাবে লেখা যাবে, নিচের ভাবে লেখা যাবে, একটা দুটো ইংলিশ লিখলেই হবে পরপর, যে ফার্স্টটাও কারেক্ট সেকেন্ডটাও কারেক্ট। 10 তারিখ বা 11 তারিখ, যেদিন আমাদের ছুটি শেষ হবে, অফিস যেদিন চালু হবে। সব ক্লাস আমি নেই, আপনারা বাকি ক্লাসগুলো এক্সট্রা পাবেন। হ্যাঁ, গ্রুপে জানাইতে পারবো। 11 জেলায় বন্যার সংখ্যা, সতর্কতা জারি। জলিল ইজ এন এলিজেবল ব্যাচেলার অ্যান্ড হি হ্যাজ এ লট অফ অ্যাসেটস। শোনো ওই যে আমরা লিঙ্ক না, যখন ক্লাস হবে আমরা রেকর্ড করে দিয়ে দেবো। ভারত বৈচিত্র্যে ভরপুর একটি দেশ। ভারত বৈচিত্র্যে ভরপুর একটি দেশ। ইন্ডিয়া ইজ এ কান্ট্রি উইথ ডাইভার্সিটি, তো হয়েছে সোহেল রানা ভালো পারছেন, লিখে ফেলছেন না? জলিল তো পুরুষ, তাই আমরা হি দিলাম। হ্যাস হলো মালিকানা, মানে অনেক ইংলিশ বলো, আলট অফ। অনেক ইংরেজি কি? আলট অফ।
অথবা ম্যানি দিতে পারো। শুধু লট, আ কেটে দিলে লটের সাথে এস হবে। ওয়ার্ডটা হচ্ছে আ লট অফ অথবা লটস অফ। পরেরটা দেখো, ভারত বৈচিত্র্যে ভরপুর একটি দেশ না? তাই তো করেন ইংরেজি বলেন, এস এ বিওডিএম পিটিআর, ইন্ডিয়া ইজ আ কান্ট্রি। আর এই যে বাকি অংশটুকু বৈচিত্র্য ভরপুর, ইংলিশ করে বলো, উইথ উইথ ডাইভার্সিটি অথবা উইথ আ লট অফ ডাইভার্সিটি, কোনটা দিতে চান? ইন্ডিয়া ইজ এ কান্ট্রি উইথ ডাইভার্সিটি অথবা আ লট অফ ডাইভার্সিটি, কোনটা দিতে চাও? উইথ অনেক ডাইভার্সিটি, বলে আ লট অফ ডাইভার্সিটি। ডাইভার্সিটি মানে বৈচিত্র্য। তাহলে আমার বাক্যের ইংলিশটা কি দাঁড়াইলো, বাংলাটা ইংলিশটা এরকম যে ইন্ডিয়া একটা দেশ এবং ওই দেশের কি আছে, অনেক বৈচিত্র্যতা আছে। এটাকে সহজ করে ছোট করে বাংলা বললে এরকম হয়, ভারত বৈচিত্র্যে ভরপুর একটা দেশ। তো এখানে উইথের মিনিং অনেকটা এবং এর মতো, ইন্ডিয়া একটা দেশ এবং এর অনেক বৈচিত্র্যতা আছে। হ্যাঁ, বৈচিত্র্যতা। কোনটা? কোনটা? ভরপুর। এই যে উইথ, সাথে সহ সঙ্গে নিয়ে কোনো কিছু দিয়ে ভরা। আচ্ছা, এই যে বলো বা আমরা 18 কোটি মানুষ সহ একটি দেশ। তাহলে তুমি চেষ্টা করো, আমরা 1800 মানুষ সহ একটি দেশ, সাবজেক্ট বলো উই, ভার বলো উই আর, একটা দেশ করো কাঞ্চি, একটা বাক্য হয়ে গেছে না? এবং আমাদের 18 কোটি জনগণ আছে, বলো উইথ। উইথ মানে ওই যে এবং এর মতো মিনিং দেয়। 18 কোটি জনগণ ইংলিশ বলো তো, 18 কোটি জনগণ ইংরেজি কি? 180 মিলিয়ন পিপল। হ্যাঁ, দেওয়া যাবে, কিন্তু তোমার ওই যে স্ট্যান্ডার্ড ইংলিশ ওরা মিলিয়ন বিলিয়ন বলে। 180 মিলিয়ন মানে হলো 18 কোটি। 180 মিলিয়ন পিপল। তারপর তুমি লিখে নিও, তোমার জন্য তো সুবিধা, যারা তাড়াতাড়ি পারবে লিখবা, ঠিক আছে? ফোন দিয়ে ছবি তুলে কি লাভ হবে, আমাদের তো ব্রেনের মধ্যে রাখতে হবে, ইংরেজি লিখলে বিশ্বাস বেড়ে যায়। ওকে, তারপর এটা দেখো, চীন একটা বড় অর্থনীতি এবং এর বিশাল জনগণ আছে না? তাহলে তোমার বাক্যের ওই যে অনুবাদ করার সময় যেন আমরা কি করি, অ্যাসে ভিওডিয়াম, তারপরে কোনটা পিটিআর। চীন একটা বড় অর্থনীতি, বড়। চায়না ইজ আ, চায়না ইজ আ বিগ, চায়না ইজ আ বিগ ইকোনমি, ইকোনমি এবং এর বিশাল জনগণ আছে। তাহলে ইট হ্যাজ বলো আ লার্জ পপুলেশন। এখন তুমি এটাকে উইথ দিয়ে করো। চীন বিশাল জনগণ সহ একটা বড় অর্থনীতি না? চায়না ইজ আ বিগ উইথ এ লার্জ পপুলেশন। ওকে, আমাকে আনসার পাঠাইছেন সোহেল রানা স্বর্ণা। ওকে, চায়না ইজ এ ভাস্ট ইকোনমি হয়েছে উইথ লার্জ পপুলেশন, উইথ এ লার্জ পপুলেশন, এটা সুন্দর, ভালো লাগবে মিস্টার সোহেল রানা। ভাস্ট মানেও বিশাল, ভাস্ট। তারপর জাপান একটি উন্নত দেশ এবং এর জনগণ কমতেছে। তাহলে বলো জাপান, জাপান ইজ আ উন্নত দেশ না উন্নয়নশীল দেশ, বলো উন্নত দেশ। তাহলে ইংরেজি হলো রিচ কান্ট্রি অথবা ডেভেলপড কান্ট্রি, DVLOPED, ডেভেলপ কান্ট্রি। এবং এর জনগণ কমতেছে, ওই যে এবং এর জন্য উইথ বসাও, উইথ কমতেছে না, যেহেতু চলমান ডিক্রিজিং পপুলেশন, উইথ এ ডিক্রিজিং পপুলেশন। জাপান ইজ এ ডেভেলপড কান্ট্রি উইথ এ ডিক্রিজিং পপুলেশন।
সাবজেক্ট এর আর কি অল টাইম ভার্ব বসবে? সাবজেক্ট এর পর কি অল টাইম ভার্ব বসবে? না, এসএভি অ্যাডভার্ব হতে পারে, অল টাইম না। ওকে। বাংলাদেশ সাউথ এশিয়ার একটি ছোট দেশ এবং এর পৃথিবীর অন্যতম বড় কি আছে? সি বিচ আছে না? তাহলে বাংলাদেশ সাউথ এশিয়ার একটি ছোট দেশ, সাবজেক্ট না? এসএভি ওডিএম, তারপরে কি পিটিআর, ভার্ব বলো। কারণ একটা অ্যাডভার্ব নাই। কমপ্লিট করো, বাংলাদেশ ইজ আ, বলো তো, ইন সাউথ এশিয়া না? এবং পাশেরটা কি? এবং এর অন্যতম বড় একটা কি আছে? এটা বাক্য আকারে না বলে এবং এর পরিবর্তে আমরা কোনটা বসাবো? উইথ। উইথ কি বলো তো? অন্যতম একটা বড় কি? সি বিচ। লার্জেস্ট না, ওয়ান অফ দ্য লার্জেস্ট দিয়ে দিই না, উইথ ওয়ান অফ দ্য লার্জেস্ট সি বিচেস ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, তুমি সাথে সাথে লিখে নাও, বসে আছো কেন? বাক্যগুলো লিখবা, ব্রেনের মধ্যে একটু ইংলিশ ঢুকবে, যে উইথ বসাইছি আমরা। সাকিব ইজ ইটিং কফি উইথ নাফিসা, হ্যাঁ ভালো পারছেন। সাকিব নাফিসার সাথে কি খাচ্ছে? কফি খাচ্ছে। উইথ ওয়ান অফ দ্য লার্জেস্ট সি বিচেস ইন দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ সোহেল রানা ভালো পারছেন তো ভাই। হ্যাঁ, সাকিব নাফিসার সাথে কি খাচ্ছে বলো? এটা সহজ বাক্য। সাকিব ইজ ড্রিঙ্কিং কফি, সিপিং কফি, আমরা ড্রিঙ্কই দিই, টেকিং অথবা ড্রিঙ্কিং কফি নাফিস। ড্রিঙ্ক মানে পান করা, খাওয়া। টেকিং দেওয়া যাবে, টেকিং, ড্রিঙ্কিং, সিপিং, টেকিং কফি উইথ নাফিসা, হ্যাঁ ভালো হয়েছে ভাই। আমরা কফি পাঠিয়ে দিলাম, টেকিং কফি উইথ নাফিস, ভালো পারছেন। অনেক স্টুডেন্ট রাইটিং নিয়ে স্ট্রাগল করে। তাহলে তুমি দেখো, অনেক স্টুডেন্ট রাইটিং নিয়ে কি করে? তাহলে তুমি সাবজেক্ট বলো। ঠিক আছে, ম্যানি স্টুডেন্টস উইথ রাইটিং, শেষ। এ কথা আমরা ক্লাসে করলাম, তুমি পাশে এই বাক্যগুলোর ইংলিশ, এই যে বাংলাটা দেখে তুমি নিজে থেকে ইংলিশ করার চেষ্টা করবা, নিজে থেকে, হ্যাঁ চিন্তা করবা, তারপর মিলিয়ে মিলিয়ে দেখবা। লেখার দরকার নেই গা, তুমি স্যার নিজে থেকে পারলে লিখবো না কেন? তুমি এখন ইনপুট নিচ্ছ, ইনপুটের সময় পিওর ইংলিশ গুলোই শুধু লিখবা, দেখে দেখে লিখবা, বুঝবা, দেখে দেখে লিখবা। আর যখন তোমার প্রোডাকশন স্টেজ তৈরি হবে তখন নিজে থেকে করবা। এখন হলো পিওর ইংলিশ শুনবা, ব্রেনের মধ্যে ঢুকাবা। এখন তৈরি করার দরকার নেই, তুমি বুঝো যে, আর মিলাও যে হ্যাঁ আমার চিন্তা এরকম, চিন্তা একই রকম। ওকে। ফর, ফর মানে বলো। ইংরেজিতে উদ্দেশ্য তুমি দুটা দিয়া পাও, একটা হচ্ছে টু দিয়া, একটা কি দিয়া? ফর দিয়া। টু বা টু এর ডেরিভেটিভ, ফর বা ফর, ফর দিয়ে পাবা। আরো কিছু জায়গায় পাবা, যেমন ধরো তোমার আয়ের জন্য যদি টু দিয়া করো, টু দিলে ভার্বের বেস ফর্ম দিবা। আয়ের জন্য না, উদ্দেশ্য বলো আয় করা। আয় করা ইংরেজি কি? আর্ন। টু দিয়ে করলে টু আর্ন। আর যদি তুমি ফর দিয়ে করো কি হবে? ফর আর্ন হবে না, আর্নিং হবে, কও। আর্নিং, আইনজি কেন দেবো আমরা? প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি হয়? ব্যতিক্রম কে? টু ব্যতিক্রম। তাই তো হইলো আমাদের। ব্যয়ের জন্য মানে উদ্দেশ্য হলো ব্যয় করা, তাহলে ব্যয় করা ইংরেজি বলেন টু স্পেন্ড। স্পেন্ড মানে এটা ভার, ব্যয় করা। স্যার এক্সপেন্স দেই, এক্সপেন্স হলো নাউন, আমি তো ভার্ব ব্যবহার করতেছি। ভার্ব হলে স্পেন্ড, স্পেন্ড। আর ফর দিয়ে করো, ফর স্পেন্ডিং। আহ হ্যাঁ, তারপর নিকা করার উদ্দেশ্য, হ্যাঁ করো, টু ম্যারি, এটা বলো, ফর ম্যারিং। তো জান্নাতে যাওয়ার জন্য উদ্দেশ্য জান্নাতে যাওয়া, তাহলে বলো টু গো টু হ্যাভেন। আর ফর দিয়ে বলো, ফর গোয়িং টু হ্যাভেন। খাওয়ার জন্য ইংরেজি বলো টু ইট। আর এখানে বলো ফর
এটাই। সফলতা অর্জনের জন্য বলো টু। এখন ভার্ব দিবা, ভার্ব চিন্তা করো, ভার্ব কোনটা হতে পারে? সাকসেসফুল তো ভার্ব না। ভার্ব না কিভাবে বুঝবা? এগুলো আইনজি হয় না, সাকসেসফুলিং কোনোদিন শুনি আমরা। সাকসেসের সাথে আইনজি করো, সাকসেসিং তাও হয় নাই। আচ্ছা, তাহলে অন্যভাবে চিন্তা করতে হবে ভার্ব দিতে হলে। ভার্ব হবে এমন জিনিস যার সাথে আইনজি হয়, পাস্ট পার্টিসিপল হয়, অ্যাচিভ হয়, অ্যাচিভ হয়। কারণ অ্যাচিভের সাথে আইনজি হয় না। তাহলে অ্যাচিভ দিয়ে করতে পারো, টু অ্যাচিভ সাকসেস। সম্ভব অ্যাচিভ সাকসেস। অথবা তুমি নিজেই সাকসেস ভার্ব, সাকসিড নিজে একটা ভার্ব, সাকসিড ওয়ার্ডটা কি? এটার সাথে আইনজি কও, সাকসিডিং। পাস্ট পার্টিসিপল হয় সাকসিডেড। তাহলে ভার্ব ফর্ম সফল হওয়ার একটা ইংরেজি ওয়ার্ড আছে, সেটা হচ্ছে সাকসিড। সফল হওয়া ইংরেজি কি? পাশে লিখে নাও, এটা সাকসিড হলো ডাইরেক্ট ভার্ব দিয়ে করলে সাকসিড। আর তোমার অ্যাচিভ দিয়ে করলে পরে নাউন দিতে হয়েছে আমাকে, টু অ্যাচিভ সাকসেস। কফি। আবার এবার ফর দিয়ে কয়েন, এটাকে দুইভাবে করবেন। ফর, বলেন কি করছেন? টু, টু দিয়ে না তো, ফর দিলে। ফর অ্যাচিভিং সাকসেস আমাকে একজন অনলাইন থেকে পাঠিয়েছে। আর ফর সাকসিডিং, তো যাওয়ার জন্য করেন টু গো। এখানে কোনটা? ঠিক আছে। না আরো দেওয়া আছে অনেকগুলা। তাহলে ভালো পরিকল্পনার জন্য ফর এ প্ল্যান, আসার জন্য ইংরেজি কি? ফর কামিং। এখানে আমরা কিছু ভ্যারিয়েশন শিখবো। দেখো প্রথম বাক্যটা পড়ো, সফলতার জন্য সে অনেক কি করতেছে। এবার বাক্য ইংলিশ পড়ার কমন স্ট্রাকচারটা একটু মনে করো। অ্যাসিভি, পিটিআর, অ্যাসিভি ওডিয়াম পিটিআর না। সফলতার জন্য সে অনেক চেষ্টা করতেছে, তুমি আগে সাবজেক্ট দিয়ে শুরু করো। পবিত্র ভাই, সাবজেক্ট চিন্তা করো, সফলতার জন্য সে অনেক চেষ্টা করতেছে, সাবজেক্ট বলো। হি অথবা সি না, সি দিয়ে করে ফেললাম আমরা। সে অনেক চেষ্টা করতেছে বলো, শি ইজ ট্রাইং ভেরি হার্ড। সফলতার জন্য বলো ফর সাকসেস। এবার তুমি এই যে উদ্দেশ্যটা, এখানে সাবজেক্ট কোনটা? ভার্ব করো তো, ইজ নাকি ইজ ট্রাইং? আর অ্যাডভার্ব আছে, ভেরি হার্ড হচ্ছে অ্যাডভার্ব। উদ্দেশ্য কোনটা? সাকসেস। এবার তুমি ইন্টারচেঞ্জ করবা, মানে বাক্যকে ভিন্নভাবে লেখা যায়। ভিন্নভাবে লেখার উপায় কি? এই যে এস এ বি ওডিএম পিটিআর এর আর কে শেষে না দিয়ে কোথায় দিয়ে দেওয়া? শুরুতে দেওয়া, মাঝে দিয়ে দেওয়া। এখানে তাহলে তুমি, হ্যাঁ তাহলে হয়ে গেল না? ফর সাকসেস শি ইজ ট্রাইং ভেরি হার্ড। ডাক দিয়ে নাও লিখে লিখে, যে শি ইজ ট্রাইং ভেরি হার্ড, ভেরি হার্ড হচ্ছে অ্যাডভার্ব। আর ফর সাকসেস হচ্ছে তোমার উদ্দেশ্য, এটার পারপাস।
বলো ভাই। সমস্যা নেই, কারণ আমি তো থাকছি না, ওরা ওরা থাকছে, ওরা তোমার এগুলো রেকর্ড হয়তো পরে আপ দেওয়া হবে, সামথিং কিছু একটা। পর সাকসেস ইজ ট্রাইং হয়েছে। আহ, আপনাদের গ্রুপে গ্রুপে অ্যাড হয়ে যাবেন, বাইরে বললে অ্যাড করে দেবে আপনি। আমরা পরিবারের জন্য কি করি বলো তো? তাহলে তুমি করো যে সাবজেক্ট দিয়ে শুরু করো। আমরা অনেক পরিশ্রম করি না, স্ট্রাগল, অথবা উই ওয়ার্ক হার্ড, কোনটা দিতে চাচ্ছ বলো? হ্যাঁ ঠিক আছে, ওয়ার্ক হার্ডই দিয়ে দিই, ওয়ার্ক হার্ড। এবার উদ্দেশ্য বলো, কার জন্য বলো? ফর ফ্যামিলি, অথবা ফর আওয়ার ফ্যামিলি। এবারও তুমি এই যে সাবজেক্ট দিলা, ভার্ব দিলা, অ্যাডভার্ব দিলা, পরে কার জন্য সেটা দিলা, তো উল্টে দাও স্ট্রাকচারটাকে। শেষ। এটা পড়ো, তিনি ক্ষমতার জন্য অনেক মানুষ মেরেছেন। আম, আমি বেসিক ক্লাসগুলো দিয়ে দিই, মিস্টার ইয়াসিন খান শুভ। আপনার ব্যাচ নম্বর কত একটু লিখে দেন please। তিনি ক্ষমতার জন্য অনেক মানুষ মেরেছেন। সাবজেক্ট বলো সি, ভার্ব বলো কিল। এবার দেখো, সাবজেক্ট ভার্বের পরে স্ট্রাকচারটা কি জানো? এসএভি ওডিএম পিটিআর। এসএভি ভার্বের পরে অবজেক্ট হওয়ার কথা, মারছেন। ভার্বকে প্রশ্ন করবা দুইটা ওয়ার্ড দিয়া, কি মারছে, কাকে মারছে বলো, কাকে মারছে। তারপর আলট অফ পিপল। এবার উদ্দেশ্য বলো কিসের জন্য? ফর পাওয়ার। তো এবার তুমি ওটাকে উল্টে দাও, ফর পাওয়ার সে কিল। আমি ব্যাচের জন্য কি রেকর্ড ক্লাসের শোনা না না, আমরা শুধুমাত্র বেসিক ক্লাসগুলো রেকর্ড দিয়ে দিচ্ছি, ফর পাওয়ার সে কিল আউট অফ পিপল। আচ্ছা okay. হ্যাঁ আরো করা যায়। সি, যে সাবজেক্টের পরে ভার্ব কোনটা, মাঝখানে উদ্দেশ্য দিতে পারো, সি ফর পাওয়ার কিল আউট অফ পিপল। শুনতে ভালো লাগলে ওটা অ্যাকসেপ্টেড, এখানে অ্যাকসেপ্টেড। সি, তো কমা দিয়ে দিলাম, ফর পাওয়ার কিল আউট অফ পিপল, অ্যাকসেপ্ট। ভালো একটা জীবন যাপনের জন্য আমরা আমাদের দেশ ছেড়ে কি করব, চলে যাব। তাহলে তুমি বাক্যটা পড়ো আর সাবজেক্ট বলো। আমরা ভার বলবা, আমরা চলে যাব, বর্তমান নাকি ভবিষ্যৎ দেখো, উই উইল লিভ আওয়ার কান্ট্রি। এবার উদ্দেশ্যটা বলো, ভালো একটা জীবন যাপনের জন্য, ফর গুড লাইফ, ঠিক আছে বলো, ফর গুড লাইফ, অথবা ফর লিডিং এ গুড লাইফ, একই কথা। এবার তুমি উদ্দেশ্যটা আগে বলো। ঠিক আছে, আর লিডিং এ গুড লাইফ সুন্দর হয়েছে, আমাকে দিয়েছেন। তারপর এটা ফ্রম সিন্স, ফ্রম সিন্স মানে কি? হতে থেকে, আরম্ভ হতে, শুরু বোঝাতে, মুখস্থ করো ফ্রম সিন্স কি। এটাও তুমি আইএলটিএস অনেক পাবা, ফ্রম সিন্স, এর একটা প্রিপোজিশন, হতে থেকে আরম্ভ হতে শুরু বোঝাতে। হ্যাঁ, হতে থেকে আরম্ভ হতে আর কি বোঝায়, শুরু বোঝায়। যেমন 2007 থেকে ইংলিশ করো, 2007। আর 2009 থেকে তাহলে একই হবে, সভ্যতার সূচনা থেকে ইংলিশ বলো, ফ্রম দা বিগিনিং অফ সিভিলাইজেশন। আদিকাল থেকে, ফ্রম এনশিয়েন্ট টাইম, উচ্চারণটা করো এনশিয়েন্ট। বরিশাল থেকে ইংলিশ করো, আমাদের বই থেকে, একটা ডকুমেন্ট থেকে, ফ্রম দ্য প্রিমিটিভ টাইম, ভালো লিখছেন। একটা আর্টিকেল থেকে, ফ্রম অ্যান আর্টিকেল। এই প্যাসেজ থেকে ইংলিশ বলেন, ফ্রম দিস প্যাসেজ। তাহলে এবার যদি তুমি বলো চেষ্টা করা থেকে, ফ্রম এর পরে ট্রাই হবে না ট্রাইং হবে? কেন হবে বলো তো? ভালো হলে ঠিক আছে। পরীক্ষা করা থেকে ইংলিশ করো, ফ্রম এক্সপেরিমেন্টিং, এক্সপেরিমেন্টিং। পরীক্ষা করা ইংরেজি কি, এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট একটা ভার্ব, আর ফ্রম দিলে এর সাথে কি হবে, আইএনজি হবে। তারপর শেখা থেকে, শেখা ইংরেজি বলো, ফ্রম। করা থেকে, একটা বই লেখা থেকে, ফ্রম রাইটিং আ বুক। প্রাথমিক অনুপ্রেরণা থেকে নতুন পণ্য পর্যন্ত বলো, ফ্রম ইনিশিয়াল ইন্সপিরেশন টু নিউ প্রোডাক্ট। এখানে ডাবল করা আছে, এটা একটু বড়, বাদ দিই। চলো, যাওয়া থেকে ইংলিশ করো, আসা থেকে। ঠিক আছে।
আম, আমরা তো ফ্রম পড়তেছিলাম, এটা অন্য ভিন্ন জায়গায় চলে আসছে। এখন তোমাকে কিছু মডার্ন বাক্য, দেখি, আমি 5টা বাক্য নিচ্ছি একদমই থেকে। ওকে। হ্যাঁ, I prevented them, I stopped them from going, they are keeping me from working. He distracted me from reading the book. I cannot stop myself from thinking. চলবে। Okay. In total 10. A little bit longer. Okay. Okay. এত বড় লাগবে না। হ্যাঁ, এই 5টাই চলবে না? আচ্ছা। এই বাক্যগুলো হচ্ছে কন্টেম্পোরারি ইংলিশ, এবং হুবহু এইভাবে বাক্য লিখবা। ঠিক আছে? এটা থেকে তুমি চেঞ্জ করে লিখবা না। চেঞ্জ করে লিখবা হচ্ছে প্রোডাকশন স্টেজ, এখন তুমি শিখতেছো, এভাবে রাখবা। নাও বাক্যটা পড়ো। আমাকে একটি কবিতা পাঠ করা থেকে কি করা হয়েছিল? এখন তুমি এখানে এক কাজ করলা, বাক্যের কমন ইংলিশ করার টেকনিকটা শিখলা, যে অ্যাসিভি ওডিএম, তারপরে কোনটা? তো তুমি সাবজেক্ট বলো। আই। ভার পড়ো, আমাকে থামানো হয়েছিল। প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? পাস্ট টেন্স। আর আমি নিজে থামছি না থামানো হয়েছিল? প্যাসিভ দিবা। আই ওয়াজ স্টপড। তুমি আর মনে করতেছো প্যাসিভ বুঝি না, আমরা বুঝবো। আই ওয়াজ স্টপড। অ্যাসিভি ওডিএম, ডি মানে কি বলতে পারো? ডিরেকশন বলো, কোথা থেকে? কবিতা পাঠ করা থেকে, তাহলে বলেন। ফ্রম রিসাইটিং আ পোয়েম। শেষ, আমাদের ইংরেজি হয়ে গেল। হ্যাঁ, আমরা বাক্যের কমন স্ট্রাকচার এভাবেই থাকবে, আমাদের এটা প্যাসেজে বেশি হেল্প করবে। আমরা প্যাসেজ যখন ধরা শুরু করবো পরের ক্লাস, তারপরে ক্লাস থেকে আমরা একদিন নাউন ফ্রেজ বুঝবো, তারপর প্যাসেজ বোঝা শুরু করবো। আই স্টপ ফ্রম রিসাইটিং আ পোয়েম না, উম, অতীত তো, তাহলে ওয়াজ স্টপ দিয়ে দিতে হবে। এরপরেরটা, দেখো এই বাক্যে সাবজেক্ট আছে, ভার্ব কোনটা বলো তো? এরপর তুমি ডিরেকশন বলো। এবার তুমি জানো যে সেন্টেন্স ভেরিয়েশন হচ্ছে এই ডিরেকশনটা শেষে না দিয়ে ফার্স্টে দেওয়া, মাঝে দেওয়া, বিভিন্ন জায়গায় দেওয়া, তো তুমি ফার্স্টে দিয়ে দাও। ফ্রম রিসাইটিং আ পোয়েম আই ওয়াজ স্টপ, গেল আমাদের। সে যাত্রাবাড়ি থেকে প্রতিদিন মাহফুজ কর্পোরেশনে আসে। বাক্যটা পড়ো। এবার তুমি ইংলিশটা স্ট্রাকচারটা মনে রাখো তো, এসএভি ওডিএম, তারপরে কোনটা জানো? পিটিএম। সাবজেক্ট বলো। সে। এবার এস এ ভি, এ মানে হলো কতবার, অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি, কতবার বলো তো? এভরিডে। সে এভরিডে। এবার ভার বলো। মাহফুজ কর্পোরেশন আসে, কামস। এবার বাকি আছে ডিরেকশন, কোথা থেকে কোন দিকে।
she she every day comes from যাত্রাবাড়ি টু মাহফুজ কর্পোরেশন। এবার আপনি না জানেন যে ভ্যারিয়েশন করা যায়, ডিরেকশন দুইটা না, কোথা থেকে কোন দিকে, উল্টায় দাও, কোন দিকে কোথা থেকে। না, ওই যে ওই শেষেরটাই চেঞ্জ করেন, সে এভরিডে কামস, ডিরেকশন দুইটা গাও, কোথা থেকে কোন দিকে, আগেরটা বলো, বলো কোন দিকে, কোথা থেকে কোন দিকে আসে। এটা একটা ভেরিয়েশন করলাম না, আবার শুরুতে দাও এটাকে। বলো শুরুতে দিলে কি হবে, ওই যে ডিরেকশন তা আগে দাও। বলো ওই যে ফ্রম, একটা দিলাম না, ফ্রম মাহফুজ কর্পোরেশন না ফ্রম যাত্রাবাড়ি, বলো ফ্রম যাত্রাবাড়ি, তাই না, টু মাহফুজ কর্পোরেশন না। সি এভরিডে কামস ভালো লাগে না, সি কামস এভরিডে ভালো লাগছে না, সি কামস এভরি। আবার এইভাবে করা যায়, ফ্রম যাত্রাবাড়ি আমরা ডিরেকশন একটা নিছি ফার্স্টে, সে সে এভরিডে কামস টু মাহফুজ কর্পোরেশন, কামস টু মাহফুজ কর্পোরেশন, বলো ডিরেকশন টুটা কোথায় নিছি, শেষে। আবার বাক্যের প্রথমে অ্যাডভার্ব দাও তো, অ্যাডভার্ব বা ফ্রিকোয়েন্সিটা আগে দাও তো। বলো এভরিডে, এভরিডে তারপরে she comes to মাহফুজ কর্পোরেশন ফ্রম। বলো সেন্টেন্স ভ্যারিয়েশন হচ্ছে কি, তাহলে ওই যে ডিরেকশনটাকে আগে দেওয়া মাঝে দেওয়া, দুটো ডিরেকশন, কোথা থেকে কোন দিকে, কোথা থেকে প্রথমে দিয়ে কোন দিকে শেষে দেওয়া, অ্যাডভার্বটাকে আগে দেওয়া, এটার নাম কি কো, সেন্টেন্স। সেন্টেন্স ভ্যারিয়েশন কি বলো, এসএসবি ওডিএম, তারপরে কি এগুলো এদিক ওদিক আনাকে বলে সেন্টেন্স ভ্যারিয়েশন। হ্যাঁ, ওকে তুমি এই করে লিখে নাও। ওকে তোমার ব্রেনের মধ্যে থাকবে পরে, এগুলো শুধু তো লিখে নাও। ডট ডট দিবেন, তাই না, ঠিক আছে। যাত্রাবাড়িকে যে, মাহফুজ কর্পোরেশনকে এমসি, ঠিক আছে।
ওকে, সুন্দর না? তারপর এটা দেখি বলছো, হত্যা করা থেকে থামিয়ে দেওয়া হয়। না, চেঞ্জ করে দিলাম, পয়েন্ট কি লিখছি? স্যান্ডিকে অনেক মানুষ হত্যা করা থেকে কি করা হলো, থামিয়ে দেওয়া হলো, দিয়ে দিলাম, পাঁচ টেন্স দিলাম। স্যান্ডি একটা মানুষ, রূপক চরিত্র আমাদের। হ্যাঁ, গোলাপি। স্যান্ডিকে অনেক মানুষ হত্যা করা থেকে থামিয়ে দেওয়া হলো। তাহলে এখন আমরা এখানে সাবজেক্ট দেবো, এসএভি ওডিএম পিটিআর। স্যান্ডি একটা মেয়ের নাম। সাবজেক্টের পরে ভার্ব দেবো। এখন এটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? তাহলে আমরা ওয়াজ স্টপ। এবার বাকি আছে কি, হত্যা করা থেকে। অনেক মানুষ হত্যা করা থেকে, ওই যে থেকে ইংরেজি কি যেন পড়লাম আমরা, ফ্রম। আর এরপরে ভার্ব দিলে নর্মাল ফর্মে দেবো না আইএনজি দেবো? দিয়ে দেন, কিলিং আ লট অফ পিপল। ডান। আমি তাদেরকে কথা বলা থেকে কি করলাম, আমি তাদেরকে কথা বলা থেকে থামালাম। এসএভি ওডিএম পিটিআর পড়ো, সাবজেক্ট পড়ো। আই। ভার্ব কোনটা? থামালাম। প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? তাহলে স্টপ। আই স্টপ। এবার তুমি অবজেক্ট বলবা। সাবজেক্ট ভার্ব এসএপি ওডিএম, অবজেক্ট হওয়া উচিত না? থামালাম, কি থামালাম, কাকে থামালাম, কাকে থামালাম দেখেন, তাদেরকে। আই স্টেপ দেম। আর কি থামালাম, কথা বলা থেকে, ফ্রম। আমি তাদেরকে মারামারি করা থেকে থামালাম। কোনটা? ফ্রমের জায়গায় টু, ওই যে থেকে তো, থেকে না? থেকে ইংরেজি কোনটা? ফ্রম, তাহলে ফ্রম দিয়ে করবা। আম, তাহলে এটা করো, সেনাপ্রধান তাকে আরো মানুষ হত্যা করা থেকে কি করলেন। এখন বলো সাবজেক্ট কোনটা? দি আর্মি চিফ বিরত রাখলেন, বিরত রাখা ইংরেজি বলবা স্টপড বা প্রিভেন্টেড, কোনটা দিতে চাও? দেন প্রিভেন্টেড, নতুন ওয়ার্ড। দি আর্মি চিফ প্রিভেন্টেড। এখন বলেন এসএভি ওডিএম পিটিআর, সাবজেক্ট দিলাম, ভার্ব দিলাম, এখন অবজেক্ট দিতে পারি কিনা দেখি আমরা, না? থামালেন, ভার্বকে কোন দুটো শব্দ দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়? কি বা কাকে? থামালেন, কাকে থামালেন? তাকে। তারপর বাকি একটা আছে না, কি থেকে, ডিরেকশন কি থেকে থামালেন বলেন তো, হত্যা করা থেকে, ফ্রম কিলিং মোর পিপল। তারা বরিশাল থেকে কি করছে? তাহলে পড়ো, সাবজেক্ট বলো। দে এসেছেন, পাঁচ টেন্স দাও। দে কেম, বরিশাল থেকে ঢাকা, বলো ফ্রম। এবার তুমি বাক্যটাকে, তুমি না জানো যে ডিরেকশন চেঞ্জ করে দেওয়া যায়? কোথা থেকে, কোন দিকে? ডি, এসএবি ওডিএম, ডি দুইটা না? কি কি বলো, কোথা থেকে কোন দিকে? আর তুমি উল্টে দাও, ডি টু আগে দাও, ডি ওয়ান পরে দেন। দে কেম টু ঢাকা ফ্রম কোনটা, বরিশাল। অথবা ফার্স্টে দেওয়া যেত না, ডিরেকশন আগে শুরু দেওয়া যায় না? কিন্তু আমরা আর দিলাম না। এবার এই প্রিপোজিশনটা আমাকে বেশ হেল্প করবে। ফ্রম টু, বলেন একটা থেকে। ফ্রম টু বাংলা করেন, একটা থেকে, শুরু থেকে, প্রথম থেকে, এক অবস্থান থেকে, বিশালতা বোঝায়, আর কি বোঝায়? বিস্তৃতি। এটা মুখস্থ করতে হবে আমাদেরকে, ফ্রম টু প্রিপোজিশনটা আমাদের দুইটা কাজে লাগবে, বেশ কয়েকটা কাজে লাগবে। পয়েন্ট একটা থেকে, শুরু থেকে, প্রথম থেকে, এক অবস্থান থেকে,
বিশালতা বোঝাবে, বিস্তৃতি বোঝাবে। আর কোনো কিছুর ব্যবধান ফ্রম টু দিয়ে বুঝাইলে আমরা আর কি দিয়ে লিখতে পারবো? কখনো কখনো বিটুইন আর এন্ড দিয়ে পারবো। ফ্রম টু, বিটুইন, এন্ড পড়ো। ফ্রম টু, করতে থাকো। ফ্রম টু, সব সময় না, প্রায় সময় পারবো। ফ্রম টু, সময়ের ব্যবধানকে যদি আমরা ফ্রম টু দিয়ে বুঝাই, তখন আমরা এটা দিয়ে কি দিয়ে বুঝাতে পারবো? বিটুইন এন্ড, বা কোনো নাম্বারের ডিফারেন্স। ফ্রম টু, বিটুইন এন্ড, নাম্বার। নাম্বারকে যদি তোমার প্রশ্নের মধ্যে লেখা থাকে 2010 থেকে 2020, তা তুমি দুভাবে লিখতে পারবা। করো, ফ্রম 2010 টু 2020। আর কিভাবে পারবা? বিটুইন 2010 অ্যান্ড 2020। প্রয়োগ দেখবো, আগে মুখস্থ করেন ফ্রম টুর ব্যবহারটা। এক, ফ্রম টু, একটা থেকে, শুরু থেকে, প্রথম থেকে, এক অবস্থান থেকে। আর কি বলো? বিশালতা বোঝায়, বিস্তৃতি বোঝায়। পড়তে থাকো। একটা থেকে আরেকটা, শুরু থেকে শেষ, প্রথম থেকে শেষ, এক অবস্থান থেকে। আর কি বোঝায় বলো? বিশালতা বোঝায়, বিস্তৃতি বোঝায়। পড়ে থাকো। ফ্রম টু, বলো। একটা থেকে আরেকটা, শুরু থেকে শেষ, প্রথম থেকে শেষ, এক অবস্থান থেকে। বিশালতা বোঝায়, আর কি বোঝায়? বিস্তৃতি বোঝায়। এই ধরেন, বিশাল বিস্তৃতি, আমি অনেক কিছু খাই, আম জাম কাঁঠাল থেকে শুরু করে একদম সব। বিশাল বিস্তৃতি। মুখস্থ হয়েছে? ফ্রম টু মানে বলো। যেমন, ঢাকা থেকে বরিশাল, পড়ো। অর্থ সেম রাখবা। ফাইনালের জায়গায় টু দেওয়া আছে না? উল্টে দাও। টু বরিশাল, অর্থ কি আলাদা নাকি সেম? সেম। বাংলাদেশ থেকে কানাডা, পড়ো। অর্থ সেম রেখা উল্টাও, বলো টু। শিশির থেকে নাফিসা কামাল, পড়ো। এখন তুমি অর্থ সেম রেখে আগে টু দিয়ে বলো, বলো টু। 5 থেকে 10, পড়ো। 5 to 10 না? ফাইনাল কোনটা, 10 না? অর্থ চেঞ্জ করে আগে 10 বলো, বলো 2, 10। একই গল্প। গুলিস্তান থেকে ফার্ম গেট, পড়ো। চেঞ্জ করো। শেখ মুজিব থেকে শেখ হাসিনা, পড়ো। চেঞ্জ করো, টু শেখ হাসিনা ফ্রম শেখ মুজিব। 1500 সাল থেকে 1920, পড়ো। ফ্রম 1500 টু 2010 থেকে 2015, পড়ো। লিখে নেবেন, এই যে এটা আছে, এই যে এখান থেকে দেখে নেন। একটা থেকে আরেকটা, শুরু থেকে শেষ, প্রথম থেকে শেষ, এক অবস্থান থেকে আরেক অবস্থা। বিশালতা বোঝায়, আর কি বোঝায়? বিস্তৃতি। হ্যাঁ, লিখতে পারো, ইচ্ছা। লিখে ফেলছেন না?
ওকে, এখন আমরা কয়েকটা সলভ করি। গুলিস্তান থেকে ফার্মগেট পড়েন তো। অর্থ সেম রেখা উল্টা ঘুরে বলবেন, টু আগে বলবেন, টু। হুম। শেখ হাসিনা, শেখ মুজিব থেকে শেখ হাসিনা ফ্রম। শেখ মুজিব থেকে শেখ হাসিনা, এখন অর্থ সেম রাখবেন, আগে টু দিয়ে বলবেন, বলেন টু। টু শেখ হাসিনা ফ্রম শেখ মুজিব। তারপরে হচ্ছে এশিয়া থেকে আমেরিকা পড়েন। ফাইনাল গন্তব্য হলো আমেরিকা, না? তাহলে টু আগে বলেন, টু আমেরিকা ফ্রম এশিয়া। গরিব মানুষ থেকে শুরু করে ধনী মানুষ, তাহলে বলো ফ্রম পোর পিপল টু রিচ পিপল। ফ্রম পোর পিপল টু রিচ পিপল, বলো ফ্রম টু। বলেন ফ্রম টু, কিন্তু লাইনটা বড়, বলেন ফ্রম পোর পিপল ইন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড টু ল্যান্ড ওনার্স ইন দ্য ইউএসএ। এই যে বলেন, একটা থেকে আরেকটা ইংরেজি কি জানো, ফ্রম, আর কোনটা, টু। তাহলে এই বাক্য কিন্তু শুধু এতটুকু যা, এ পর্যন্ত পড়ার পরে আবার এর সাথে কোনটা লিঙ্ক করা, টু। যে বলছি গরিব দেশ, গরিব দেশ বা উন্নয়নশীল দেশ ইংলিশ কোনটা? ওই সব দেশে গরিব মানুষ, গরিব মানুষ ইংলিশ কি, পোর পিপল। থেকে শুরু করে ধনী পর্যন্ত, ল্যান্ড ওনার মানে বাড়ির মালিক, ভূস্বামী, আমেরিকা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পড়েন, ফ্রম ক্রেডল, ক্রেডল টু গ্রেভ। ক্রেডল টু গ্রেভ, ক্রেডল মানে এটা দোলনা টাইপের কিছু একটা, আর গ্রেভ। কামরাঙ্গীরচর থেকে রাশা পড়েন, ফ্রম টু রাশা। এখন অর্থ সেম রেখা, আগে টু দিয়ে বলেন, টু রাশা ফ্রম কামরাঙ্গীরচর। এবার সময়ের ব্যবধান যদি অনেক সময় ফ্রম দিয়া বুঝায়, আপনি কি দিয়া বলতে পারবেন, বিটুইন। বলেন এখানে কি লেখা আছে, ফ্রম 2008 টু 2000। বলো ফ্রম টু কে আমরা চেঞ্জ করে কি দিয়ে লিখতে পারবো, বিটুইন। তাহলে বলো বিটুইন 2008 অ্যান্ড 2004। ছোট করে এতটুকু লিখে নিবা। 2008 থেকে 2024, ফ্রম 2008 টু 2024। বুঝছে না? সে প্রতিদিন গুলিস্তান থেকে ফার্মগেট আসে, পারবা না ইংলিশ করতে? ইনসার্ট রো আবাব। ওকে। সে প্রতিদিন গুলিস্তান থেকে কোথায় আসে? বলো বড় বাক্যের স্ট্রাকচারটা বলো তো ভাই, এসে বি পিটিআর না ভাই? আচ্ছা, সে প্রতিদিন গুলিস্তান থেকে কোথায় আসে, সাবজেক্ট বলেন। এবার এস এ বি অ্যাডভার্ব আছে কিনা, প্রতিদিন।
সে এভরিডে না, ভার বলবেন। তারপর গুলিস্তান থেকে ফার্ম গেট, ফ্রম ফার্ম গেট, এটাকে আমরা উল্টাইতে পারবো না? আগে এভরিডে বলতে পারবো, আগে টু ফার্ম গেট বলতে পারবো, তারপরে ফ্রম গুলিস্তান বলতে পারবো, বিভিন্ন ভাবে লিখতে পারবো না? এটার নাম হলো সেন্টেন্স ভ্যারিয়েশন। 2008 থেকে 24 তিনি ক্ষমতায় ছিলেন। সাবজেক্ট বলো তো। সে, ভার বলো তো। ক্ষমতায় ছিলেন প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? তাহলে আমরা হ্যাড বিন দিই অথবা ওয়াজ দিলাম। শি হ্যাড বিন ইন পাওয়ার। এবার ডিরেকশন বলো বা সময়টা বলো, সময়টা ডিরেকশন তো না, সময়টা কখন থেকে কখন? ফ্রম 2008 টু 20। এখন তুমি এটাকে ফ্রম টু কে বিটুইন লাইন দিয়ে করতে পারবে না? তাহলে বলো শি হ্যাড বিন ইন পাওয়ার বিটুইন 2008 অ্যান্ড 2024। এখন তুমি শুরুতে বলো তো, এই সময়টা আগে বলো তো। Between 2008 and 2024, she had been in power. আমরা সময়টা আগে দিলাম। এটা ইংলিশে একটা ক্লাসিক রুল, যে সময় আগে দিয়ে শুরু করা, শেষে না দিয়ে। কিন্তু নর্মালি কোনে অর্ডার থাকে? এস এ বি, ওডিএম। তোমার দোলনা থেকে কবর পর্যন্ত কি করা উচিত? সাবজেক্ট বলো। দোলনা থেকে কবর নাকি তোমার শেখা উচিত? তাহলে ইউ শুড লার্ন। দোলনা থেকে কোন পর্যন্ত? দোলনা থেকে কবর মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, না? ফ্রম ক্রেডল টু গ্রেভ। হয়ে গেল না? এখন আমরা চাইলে ডিরেকশনটা আগে দিতে পারবো না? বলেন, কি লিখতে পারবো বলো? ফ্রম ক্রেডল টু গ্রেভ ইউ শুড লার্ন। তিনি সবাইকে সেবা দেন শিশু থেকে কোন পর্যন্ত? তাহলে বলো, কি ভার দিবা? সেবা দেন। এই সেবা দেওয়া ভার্বই আছে, আবার গিভ সার্ভিস দেওয়া হলে হবে, আবার সেবা দেওয়া ইংরেজি আছে, বলেন সার্ভ। SERVES, শি সার্ভস এভরিওয়ান, না? এবার শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত বলো। ফ্রম, ফ্রম চিলড্রেন, ফ্রম চিলড্রেন টু অ্যাডাল্টস, চিলড্রেন টু অ্যাডাল্টস। শেষ। এই যে এটা, এটা তুমি লিখে নাও যে সে সবাইকে সার্ভ করে। সেই সবাইকে আমরা হাইফেন মেরে বা কমা মেরে বলে দিতে পারবো। এখানে হাইফেন দিয়ে দিছি না? আপনি হাইফেন দিয়ে দিতে পারবেন, আবার কি দিয়ে দিতে পারবেন? কমা, আবার ডাইরেক্ট লাইন দিয়ে দিতে পারবেন। একটা হাইফেন দিয়ে দেওয়ার একটা স্টাইল শিখে নেন। শি সার্ভস এভরিওয়ান ফ্রম চিলড্রেন টু অ্যাডাল্টস। এটা লিখে নাও প্লিজ, ইংলিশটা। ফ্রম চিলড্রেন টু অ্যাডাল্টস, হ্যাঁ ভালো পারছেন। কিছুটা পানি বেড়ে গেছে হাতিয়ায়। তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করে? তাহলে বলো, সাবজেক্ট বলো আগে, ভার বলো। হ্যাঁ, শি ওয়ার্কস, পরিশ্রম করে মানে ওয়ার্কস। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বলেন। ফ্রম ডন টু ডাস্ক, ফ্রম মর্নিং টু আফটারনুন, যেটা ইচ্ছা হয়। ভোরবেলা থেকে ফ্রম ডন টু ডাস্ক, আমরা একটা শুধু ডন টু ডাস্ক, একটু একটু পোয়েটিক ভাষা দিলাম, ডন টু ডাস্ক, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এখন তুমি চাইলে ডিরেকশনটা আগে দিতে পারো। ডন টু ডাস্ক, শি ওয়ার্কস, শি ওয়ার্কস হার্ড ফ্রম ডন টু ডাস্ক, হ্যাঁ হবে এটা।
আমরা কয়েকটা পার্ট শিখে গেলাম, এক প্রিপোজিশনে শেখা হয়ে গেল, আর ওই যে ইংলিশ করার যে কমন যে স্ট্রাকচার এবং সেন্টেন্স ভেরিয়েশন ওটাও জানা হয়ে গেল। নাকি ডাবল অ্যাকশন না? এখানে আরো কিছু বাক্য দেওয়া আছে। আমাদের দল প্রথম ম্যাচ থেকে শেষ ম্যাচ পর্যন্ত ভালো খেলেছে। ফ্রম ফার্স্ট ম্যাচ টু দা লাস্ট। আচ্ছা, বাচ্চাটি কান্না থামা থেকে হাসা শুরু করলো। দ্য চাইল্ড ওয়েন্ট ফ্রম ক্রাইং টু লাফিং। ওই যে একটা থেকে আরেকটা বলো, ফ্রম। সুন্দর কিন্তু ইংরেজি দেখো। আমি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছি, এটা সহজ। আই এম গোয়িং ঢাকা টু, তুমি চাইলে ঘুরাইতে পারবা না? কি লিখতে পারবা বলো, ফ্রম। হ্যাঁ, আই এম গোয়িং টু চট্টগ্রাম ফ্রম ঢাকা। তারা সকাল থেকে বৃষ্টি দেখছে না, এখানে শুধু সিন্স এর ব্যবহার দেওয়া আছে। আম, আমরা সিনেমাটি শুরু থেকে কি বলো তো, তাহলে আমরা সাবজেক্ট বলো, অবজেক্ট বলবো এখন। শুরু থেকে শেষ বলো, ফ্রম বিগিনিং টু, এটাকে ঘুরে বলো, ফার্স্টে বলো, বলো ফ্রম বিগিনিং টু এন্ড উই ওয়াচ দা। মেয়েটি এক এক অবস্থান থেকে আরেক অবস্থায় যাচ্ছে, বলো এক অবস্থান থেকে আরেক অবস্থায় ইংরেজি নাকি ফ্রম টু। ফ্রম দ্য গার্ল ইজ গোয়িং, এক অবস্থা থেকে, ফ্রম ওয়ান স্টেট টু। এই শহরের বিশালতা সহজেই কি করা যায়, এটা বিশালতা ইংরেজি আছে কিন্তু আমরা ফ্রম টু এর ব্যবহার শিখি না এই জায়গাতে, এটা কেটে দিচ্ছি। বাট ইংলিশটা সুন্দর। আম, এখানেও নাই, বাট ইংলিশ সুন্দর, চলবে। তিনি দরিদ্র মানুষ থেকে ধনী পর্যন্ত কি করেন বলো তো, সাহায্য করেন। বলো সাবজেক্ট বলো, ভার বলো, অবজেক্ট বলো। এবার কোথা থেকে কোথায় সেটা দিয়ে দাও, ফ্রম পোর পিপল টু দা রিচ। আরো কয়েকটা দেওয়া আছে এখানে, তোমার এই বোঝার জন্য এটা হেল্প করবে। খেম, বলো উইদিন, ইনসাইড, ইন। এই তিনটা প্রায় সময় ভিতরে মিনিং দেয়। শব্দ তিনটা কি কি, উইদিন, ইনসাইড, ইন। এর মানে কি, ভিতরে, মধ্যে, অভ্যন্তরে। পড়তে থাকো, উইদিন ইনসাইড ইন। উইদিন ইনসাইড ইন মানে কি, ভিতরে, মধ্যে, অথবা কি। আর কয়েকটা বাংলা আছে এটার, আমার এখানে লিখে দেওয়া আছে। উইদিন ইনসাইড ইন, ভিতরে, অভ্যন্তরে, মধ্যে, মাঝে। আর কোনটা, মাঝে, মাঝেও হয় না? ওকে, তিনটা ওয়ার্ড কি কি, ভিতরে, মধ্যে, অভ্যন্তরে, আর এটা কি হয়, মাঝে। হুম, হুম। এর বাংলাটা অনেক সময় মাঝের মতো হয়, মাঝে। উইদিন ইনসাইড ইন, এই তিনটা অনেকটা একই রকম মিনিং দেয়। এর বাংলা কি, ভিতরে, মধ্যে, অভ্যন্তরে, মাঝে। ভিতরে, মধ্যে, অভ্যন্তরে, মাঝে। এখন তুমি আহ প্রথমটা দেখো, পিরামিডের ভিতরে ইংলিশ কি, উইদিন আ পিরামিড। 5 ঘন্টার মধ্যে পড়ো। হ্যাঁ, বৃত্তের মধ্যে, সিস্টেমের মধ্যে, উইদিন দা সিস্টেম। দেশটির ভিতরে, এরিয়ার মধ্যে, ইংলিশ কোনটা, উইদিন দি এরিয়া। তারপরে এক দশকের মধ্যে পড়েন, সমস্যা নেই, কেউ নেবে না। উইদিন আ ডেকেড। বেঁধে দেওয়ার সময়ের মধ্যে পড়ো, উইদিন দা 2 বছরের মধ্যে, 40 সেকেন্ডের মধ্যে, 45 মিনিটের মধ্যে। এই যে দেশের মধ্যে বলো, উইদিন দা কান্ট্রি। 45 মিনিটের মধ্যে বলো, উইদিন। 5 ঘন্টার মধ্যে বলো, উইদিন। কবরের ভিতরে না, ওকে, ইনসাইড অথবা ইন। ইনসাইড ইন এখানে বেশি ভালো লাগবে না? ওকে, এখন তোমার বাক্যগুলোকে আমরা যদি ইংরেজি করি, দেখো, দেশের মধ্যে আর্মি চিফ সবচেয়ে বেশি পাওয়ারফুল না? সাবজেক্ট বলো, SAB ODM PTR, তাই না? সাবজেক্ট বলো, দেশের মধ্যে কিন্তু না, আর্মি চিফ সবচেয়ে পাওয়ারফুল, কে সাবজেক্ট, দেশ তো না, আর্মি চিফ। দ্য আর্মি চিফ সবচেয়ে বেশি পাওয়ারফুল, ভার্ব দিবা, দি আর্মি চিফ ইজ। ইজ সবচেয়ে বেশি পাওয়ারফুল না, তাহলে মোস্ট দেবো,
is the most powerful, the army chief is the most powerful, পার্সন দিতে পারেন, আবার না দিলেও হবে। the army chief is the most powerful, এবার দেশের মধ্যে বলো, মধ্যে, ইন অথবা ইনসাইড অথবা উইদিন, দেশের মধ্যে করো উইদিন দ্য কান্ট্রি, উইদিন দ্য কান্ট্রি। এখন এই বাক্যের মধ্যে কি কি আছে? আমাদের সাবজেক্ট আছে, ভার্ব আছে, কমপ্লিমেন্ট আছে, আর একটা জায়গা দেওয়া আছে। জায়গা কোনটা? ওই যে বলো উইদিন দা, এটা আমার প্লেস না? তুমি না জানো বাক্যের ভ্যারিয়েশনে প্লেস শেষে না বসায় শুরুতে বসানো যায়? তাহলে বলো উইদিন দ্য কান্ট্রি দি আর্মি চিফ ইজ দ্য মোস্ট পাওয়ারফুল। ডান। এত বড় এটাকে আমরা ছোট করবো কি করে না? ছোট হচ্ছে না, না? বরাবর ইট ইজ। তারপর তোমাকে 45 মিনিটের মধ্যে দেশ ত্যাগ করতে হবে না? হুম। ইন দ্য কান্ট্রি দিলে হবে, ইন দ্য কান্ট্রি। হুম, ইনসাইড দ্য কান্ট্রি একই জিনিস। তোমাকে 45 মিনিটের মধ্যে দেশ ত্যাগ করতে হবে, তুমি বলো বাক্য কি দিয়ে শুরু করবা? সাধারণত সাবজেক্ট দিয়া। তাই তোমাকে 45 মিনিটের মধ্যে দেশ ত্যাগ করতে হবে, সাবজেক্ট কোনটা? ইউ। করো তুমি। ভার বলো এখন। তোমাকে দেশ ত্যাগ করতে হবে, দেশ ত্যাগ করা না, ত্যাগ করা, চলে যাওয়া। ইউ উইল, ওই যে হবে ইংরেজি দিলাম, হ্যাভ টু লিভ। আমাদের কি কি দেওয়া হয়েছে? সাবজেক্ট দিছি, ভার্ব দিছি, এবার অবজেক্ট হতে পারে, এসএবি অবজেক্ট। কি ত্যাগ করতে হবে? দেশ। অবজেক্ট দিয়ে দিলাম। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখন দেওয়া আছে সময়, উইদিন 45 মিনিটস, না? ইউ উইল হ্যাভ টু লিভ দ্য কান্ট্রি, হ্যাঁ বাধ্যতামূলক, যে তোমাকে হোল্ড করতে হবে। ইউ উইল হ্যাভ টু লিভ দ্য কান্ট্রি উইদিন 45 মিনিটস। এখন তুমি এই বাক্যে সময়টা শেষে আছে না? এটা তুমি সাবজেক্ট এবং ভার্বের মাঝখানেও দিতে পারবা, আবার চাইলে শুরুতে আনতে পারবা। শুরুতে আনো তো। উইদিন 45 মিনিটস ইউ উইল হ্যাভ টু লিভ দ্য কান্ট্রি। আমি তো তোমাকে শুধু শুরুতে এনে বসাইছি, বুঝাই দিচ্ছি না? মাঝখানেও বসতে পারে। সে 5 ঘন্টার মধ্যে কাজটি করেছিল, না? করো, সে 5 ঘন্টার মধ্যে কাজটি করেছিল, তাহলে তুমি ইংরেজি করো সে। সাবজেক্ট দিবা সে। এখন করা করাই করেছিল, না? কমপ্লিটে দিতে পারো, কমপ্লিট হলো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স দিলে কোনটা হবে? কাজটি সম্পন্ন করে ফেলেছো, কমপ্লিটেড। সাবজেক্ট দিলাম, ভার্ব দিলাম, এখন আমার কি হতে পারে? অ্যাসিভি ওডিয়াম অবজেক্ট হতে পারে না? এ বাক্যের অবজেক্ট করা যায়, কমপ্লিট কাজ। কমপ্লিট করছে কোনটা বলো? কাজটি। দা ওয়ার্ক অথবা দা টাস্ক, নতুন একটা ওয়ার্ড দিলাম, সে কমপ্লিটেড দা টাস্ক। এবার তুমি কি কি পাইছো বাক্যে বলো? সাবজেক্ট কোনটা? ভার্ব, অবজেক্ট। এবার আমরা সময় বলবো, ইন 5 আওয়ার্স, তাহলেও হবে। কবরের মধ্যে তারা জুয়েলারি পেয়েছিল, বাক্যটা পড়েন তো। কবরের মধ্যে তারা কি পেয়েছে? জুয়েলারি পেয়েছে। এখন তুমি বাকি সাবজেক্ট বলবা, তারা। ভার্ব পড়েন, ফাউন্ড। কোনটা? গড, গড দেওয়া যেত, হ্যাঁ হবে, দে ফাউন্ড। এবার আমরা সাবজেক্ট, ভার্ব, এরপরে কমন স্ট্রাকচার কি? এসএভি ওডিএম, না? ও অবজেক্ট হতে পারে। কি পাইছে? দিয়ে দাও। অনেক জুয়েলারি বলা আছে না? দে ফাউন্ড লট অফ জুয়েলারি, এবার জায়গা আছে কোথায় বলেন? কবরের মধ্যে, ইনসাইড দ্য গ্রেভ। এবার আপনি সেই যে জায়গাটা, শেষেরটা থেকে শুরুতে নিয়ে আসেন।
শেষ। তাহলে আমরা এগুলো পারবো না। এখানে আরো দেওয়া আছে। শহরের মধ্যে এই রেস্টুরেন্টটি সবচেয়ে জনপ্রিয়। এখানে তোমার সাবজেক্ট কোনটা, শহর নাকি এই রেস্টুরেন্ট? এই রেস্টুরেন্ট ইংরেজি বলো, দিস রেস্টুরেন্ট। ভার বলো, কমপ্লিট করো। শহরের মধ্যে ইংলিশ কোনটা? এবার তুমি চেঞ্জ করো, বলো উইদিন দ্য সিটি। এবার উইদিন দ্য সিটিকে তুমি সাবজেক্ট আর ভার্বের মাঝখানে নিয়ে নাও, বলো দিস রেস্টুরেন্ট উইদিন দ্য সিটি ইজ দ্য মোস্ট পপুলার। এভাবেও লিখতে পারে, লেখো। এর নাম সেন্টেন্স ভ্যারিয়েশন। সেন্টেন্স ভ্যারিয়েশন কি? বিভিন্ন পার্টকে তার জায়গায় না রেখে অন্য জায়গায় নিয়ে যাও। ক্লাসের মধ্যে এই ছাত্রটি সবচেয়ে মেধাবী। বলো এখানে আমার সাবজেক্ট কোনটা? হ্যাঁ, সেই ছাত্রটি সবচেয়ে বেশি মেধাবী না? আর বাকি আছে কোনটা ক্লাসের মধ্যে? সাবজেক্ট বলো দ্যাট স্টুডেন্ট। ভার পড়ো ইজ, কমপ্লিট করো দ্য মোস্ট। ক্লাসের মধ্যে ইংরেজি বলো। এবার তুমি এটাকে শুরুতে নাও, বলো উইদিন দ্য ক্লাস দ্যাট স্টুডেন্ট ইজ দ্য মোস্ট। পরিবারের মধ্যে মা সব থেকে বেশি কি নিয়ম। এখন তুমি সাবজেক্ট বলো পরিবার নাকি মা। মা ইংরেজি বলো দ্য মাদার। ভার পড়ো ইজ, কমপ্লিট করো সবচেয়ে বেশি স্নেহময়ী, দ্য মোস্ট অ্যাফেকশনেট। পরিবারের মধ্যে ইংলিশ করো। এবার শুরুতে বলো উইদিন দ্য ফ্যামিলি দ্য মাদার ইজ দ্য মোস্ট অ্যাফেকশনেট দ্য মাদার। নাইস। বাগানের মধ্যে এই ফুলটি সব থেকে সুন্দর। সাবজেক্ট কোনটা? এই ফুলটি। বলো দিস ফ্লাওয়ার। ভার বলো সবচেয়ে সুন্দর, কমপ্লিট করো দ্য মোস্ট বিউটিফুল। এখন বাগানের মধ্যে পড়ো উইদিন দ্য গার্ডেন। দলের মধ্যে সেই খেলোয়াড়টি সব থেকে দ্রুত। বলো দলের মধ্যে ইংলিশ কোনটা? উইদিন দ্য। আচ্ছা, বলো ওই। ওই ইংরেজি বলো দ্যাট। সেই। আর এই ইংরেজি কও দিস। ওই হইলে দ্যাট, এই হইলে দিস, এটি দিস, ওইটি দ্যাট। ছোটবেলায় আমরা ক্লাস ওয়ানের ইংলিশ পদ্ধতির বইতে ছিল এই ইংরেজি দিস, ওই দ্যাট, এই কলম দিস পেন, ওই কলম দ্যাট পেন। হি ডান দ্য ওয়ার্ক টাস্ক উইদিন 5 ইয়ার্স। ডানটাকে আমাদের ওই যে হ্যাজ ডান দিতে হবে ভাই। ওকে, দলের মধ্যে সেই খেলোয়াড়টি, সে আছে না, দ্যাট। দলের মধ্যে ইংলিশ করো। দলের মধ্যে ইংরেজি কি? উইদিন দা, উইদিন দ্য টিম। আর আমাদের সাবজেক্ট কোনটা? বলো সেই খেলোয়াড়টি, পড়ো দ্যাট প্লেয়ার। ভার পড়ো ইজ, কমপ্লিট করো দ্য ফাস্টেস্ট। দলের মধ্যে ইংরেজি কি? অফিসের মধ্যে এই প্রকল্প সব থেকে কি গুরুত্বপূর্ণ না? তাহলে তোমার অফিসের মধ্যে না, উইদিন দি অফিস। এই প্রজেক্টে সাবজেক্ট পড়ো, ভার পড়ো ইজ, সব থেকে গুরুত্বপূর্ণ। অফিসের মধ্যে ঘুরে বলো উইদিন দ্য অফিস বলো উইদিন দি অফিস দিস প্রজেক্ট ইজ দ্য মোস্ট। লাইব্রেরির মধ্যে এই বইটি, দ্যাট নাকি দিস কও? এই, এই বইটি সব থেকে মূল্যবান। সাবজেক্ট কোনটা? এই বইটি। পড়ো দিস বুক। ভার পড়ো সবচেয়ে মূল্যবান, দ্য মোস্ট ভ্যালুয়েবল। আর লাইব্রেরির মধ্যে চেঞ্জ করো, শুরুতে বসাও জায়গাটাকে, উইদিন দ্য লাইব্রেরি দ্য বুক ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল। রাস্তার মধ্যে এই দোকানটি সব থেকে পুরান। এই দোকানটি দ্যাট হবে না দিস হবে? পড়ো দিস শপ ইজ দি ওল্ডেস্ট উইদিন দ্য স্ট্রিট। আকাশের মধ্যে এই তারাটি সব থেকে উজ্জ্বল। এখন তোমার এই তারাটি তো বলছে, দ্যাট বলবো না দিস বলবো? তাহলে বলো দিস স্টার ইজ দ্য ব্রাইটেস্ট। খেলার মধ্যে এই নিয়মটি সব থেকে কঠিন। তাহলে এই নিয়মটি সাবজেক্ট, পড়ো দিস রুল। সবচেয়ে কঠিন ইজ দ্য মোস্ট। খেলার মধ্যে। দেশের মধ্যে এই নদীটি সব থেকে দীর্ঘ। সাবজেক্ট পড়ো এই নদীটি। দিস রিভার। ভার পড়ো সবচেয়ে দীর্ঘ। হ্যাঁ, মোস্ট হইলে আর লংগেস্ট ই দেওয়া যাবে না, কারণ লং এর সাথে এমনি ইএসটি আছে, তাহলে মোস্ট হয় না। যেটা শেষে ইএসটি থাকে তার আগে কি হয় না?
ওই যেমন বিউটিফুল এর ইয়ার করা যায় না, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। আর যদি আমরা লার্জ কে বলি লার্জ, লার্জার, লার্জেস্ট, যেটা পিছনে শেষের দিকে ইএসটি ইয়ার করে তার আগে মোর মোস্ট হয় না, তাই বলো বিগ। কম্পেয়ার করো, বিগ আরো বড় বলো, বিগার, সবচেয়ে বড় বলো। এটার আগে মোস্ট হবে না, কারণ এটা পিছনে হয়, যেটার পিছনে হয় এটা সামনেটা হয় না। মনে থাকবো। আচ্ছা, নাইস কে করো তো, নাইস, নাইসার, নাইসেস্ট, তার আগে মোস্ট হবে না। কিন্তু এটা হবে ইফেক্টিভ, অনেক লম্বা লম্বা ওয়ার্ড না, বলো মোর এফেক্টিভ, মোস্ট এফেক্টিভ। যেটা শুরুতে মোর মোস্ট হয় সেটা শেষে হয় না, আর যেটা শেষে হয় ওটা শুরুতে কি হয় না, হয় না। বাজারের মধ্যে এই ফলটি সব থেকে মিষ্টি, এই ফলটি তো না, বলো দিস ফ্রুট ইজ দা সুইটেস্ট। ওই যে শেষে ইএসটি থাকলে আর সামনে মোস্ট হবে না, ইজ দা সুইটেস্ট, বাজারের মধ্যে পড়ো উইদিন দা। ঠিক আছে, আরো কয়েকটা দেওয়া আছে এখানে, তুমি দেখে দেখে করতে পারবা। এই তিনটা ওয়ার্ড একই রকম মিনিং দেবে। হ্যাঁ, আমাদের অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, পড়ো আমাং, আমাংস্ট, আমিড। পড়ো শব্দ তিনটা কি কি, আমাং, আমাংস্ট, আমিড। এর মানে কি, অনেকের মাঝে। তিনটা ছেলের মাঝে, পড়ো, পড়ো আমাং দা থ্রি বয়েজ। একটু ঘুরে পড়েন, আমাংস্ট থ্রি বয়েজ। খালেদা জিয়ার সাপোর্টারদের মাঝে, পড়ো আমাং দা, তাদের মাঝে। পড়ো পৃথিবীর দেশগুলোর মাঝে, 12 মাসের মাঝে, 12 মাস। সব থেকে পুরনো শহরের ভবনগুলোর মাঝে। এটা বাদ দিই, অনেক লম্বা হয়ে গেছে, হ্যাঁ। গবেষকদের মাঝে, পড়ো আমাং একাডেমিক্স। খারাপ লোকদের মাঝে, ধনী দেশগুলোর মাঝে, বাংলাদেশের ক্রিকেটারদের মাঝে। পড়ো বাংলাদেশের ক্রিকেটারদের মাঝে সাকিব সব থেকে বেশি ধনী। তুমি ইংরেজি করবে হলো সাবজেক্ট দিয়া, সাবজেক্ট দাও, ভার্ব দাও, ইজ দা রিচেস্ট বাংলাদেশের ক্রিকেটারদের মাঝে, করো আমাং, আমাং দা ক্রিকেটার্স বাংলাদেশ। এটাকে তুমি চেঞ্জ করতে পারবা, ওই যে প্রিপোজিশন যুক্ত অংশটা শুরুতে আনতে পারবা। শুরুতে আনো তো, বলো তো আমাং দা ক্রিকেটার্স অফ বাংলাদেশ, তারপরটা বলো। অর্থাৎ একটা পার্টকে যে আমাকে ওই জায়গায় বসাইতে হবে সেসব বসাইতে হবে আমার না, ভ্যারিয়েশন হলো বিভিন্ন জায়গায় বসানো। পৃথিবীর দেশগুলোর মধ্যে সাউথ এশিয়ার সবচেয়ে বেশি জঙ্গি, ঠিক আছে? আমি কিউট দিয়ে দিছি না, তাহলে বলো পৃথিবীর দেশগুলো সাউথ এশিয়ার সবচেয়ে বেশি কিউট, তা বলো, সাবজেক্ট করো, ইজ দা কিউটেস্ট পৃথিবীর দেশগুলোর মাঝে, বলো among the countries of the world, among the countries of the world সাউথ এশিয়া ইজ দ্য জঙ্গি, তাই না, জঙ্গিয়েস্ট, ঠিক আছে। জঙ্গিয়েস্ট না দিয়ে কি দিছি, ইউফেমিজম করছি, কিউটেস্ট। ঢাকা শহরের বাসিন্দাদের মাঝে পুরনো ঢাকার মানুষজন কেমন, ওকে, হ্যাঁ। ক্লাসের ছাত্রদের মাঝে সেই মেয়েটি, সেই মেয়েটি ইংরেজি কি হবে, দিস গার্ল নাকি দ্যাট গার্ল, দ্যাট গার্ল সব থেকে বেশি মিশুক। তাহলে সাবজেক্ট বলো, বলো দ্যাট গার্ল। ভার পড়ো, ইজ সবচেয়ে বেশি মিশুক, বলো মোস্ট সোশ্যাবল, বলো দ্য মোস্ট সোশ্যাবল। সোশ্যাবল মানে মিশুক না। এবার ক্লাসের ছাত্রদের মাঝে ইংরেজি করো আমাং দা স্টুডেন্টস অফ দা ক্লাস। এটাকে তুমি চেঞ্জ করো তো, আমাং দা স্টুডেন্টস ইন দা ক্লাস। ওই মেয়েটি ইংরেজি বলো দ্যাট গার্ল। ভার বলো ইজ, কমপ্লিট করো দ্য মোস্ট সোশ্যাবল। আমাদের পরিবারের সদস্যদের মাঝে আমার ছোট বোনটি বেশি দুষ্টু।
তাহলে এখন আমার ছোট বোনটি সবচেয়ে দুষ্টু, ইংরেজি বলো। মাই ইয়াঙ্গার, ভার বলো, সবচেয়ে দুষ্টু বলো দ্য নটিয়েস্ট। আমার পরিবারের সদস্যদের মাঝে, ইংলিশ করো অ্যামাং দা, তুমি চেঞ্জ করো, অ্যামাং দা মেম্বার্স অফ আওয়ার, আমার ছোট বোন বলো মাই ইয়াঙ্গার সিস্টার ইজ দা নোটিয়েস্ট। বাগানের ফুলগুলোর মাঝে গোলাপটি সব থেকে আকর্ষণীয় না, পড়ো। বাগানের ফুলগুলোর মাঝে গোলাপটি সব থেকে আকর্ষণীয়, সাবজেক্ট বলবা, সাবজেক্ট কোনটা বলো, দ্য রোজ। ভার বলো, সবথেকে বেশি আকর্ষণীয়, ইজ দা মোস্ট, বাগানের ফুলগুলোর মাঝে পড়ো আমাং দা, ইন দা গার্ডেন, অবধি বললে হবে, সব সমস্যা নাই, ফ্লাওয়ার্স ইন দা গার্ডেন। এবারে চেঞ্জ করো, among the flowers in the garden the rose is the most attractive। দলের খেলোয়াড়দের মাঝে সেই ছেলেটি ইংরেজি কি হবে, দিস নাকি দ্যাট, দ্যাট বয় সবচেয়ে বেশি দ্রুত দৌড়ায় না। দলের খেলোয়াড়দের মাঝে সেই ছেলেটি সব থেকে বেশি দ্রুত বোঝায়, সেই ছেলেটি ইংরেজি করো দ্যাট বয়। ভার বলো তো, না এখানে দ্রুত দৌড়ায়, দৌড়ানো ইংরেজি কি ইজ নাকি রান, রান দিবা না রানস দিবা, কেন দিবা, থার্ড পারসন সিঙ্গুলার হইলে ভার্বের সাথে কি হয়, এস হয়, আমরা আগের দিন ক্লাসে শিখছি। দ্যাট বয় রানস, সবচেয়ে দ্রুত ইংরেজি বলো, দলের খেলোয়াড়দের মাঝে পড়ো আমাং দা প্লেয়ার্স, ইন দা টিমও হবে অন দা টিমও হবে, টিমের সাথে ইনও হয় আর কোনটা হয়, চলবে ইন দা টিম। ওকে, অফিসের কলিগদের মাঝে সেই লোকটি সবচেয়ে বেশি অভিজ্ঞ না, পড়ো অফিসের কলিগদের মাঝে সেই লোকটি সব থেকে বেশি, সেই লোকটি সাবজেক্ট বলো, সেই লোকটি পার্সন, ভার পড়েন তো, ভার ইজ দা মোস্ট, অভিজ্ঞ ইংরেজি বলতে পারবা, অভিজ্ঞ ইংরেজি এক্সপিরিয়েন্সড, দ্যাট পার্সন ইজ দ্য মোস্ট এক্সপিরিয়েন্সড অফিসদের কলিগদের মাঝে পড়ো আমাং দা কলিগস ইন দি অফিস। ঠিক আছে, আর অনেকগুলো দেওয়া আছে না, তিনটা প্রিপোজিশন পড়ো আমাং, আমাংস্ট, আমিড, অনেকের মাঝে, বিটুইন, বিটুইন মানে বলেন তো, দুই গ্রুপের মাঝে, আর দুইটা গ্রুপের নাম উল্লেখ করলে মাঝখানে কি বসবে, হ্যাঁ মুখস্থ করো, বিটুইন মানে কি, দুই গ্রুপের মাঝে, দুইটা গ্রুপের নাম উল্লেখ করলে মাঝখানে, হ্যাঁ লিখে নাও তুমি এটা, বিটুইন মানে দুই গ্রুপের মাঝে, দুই গ্রুপ, দুইটা দুইটা ব্যক্তি হতে পারে, ঠিক আছে। দেখছেন শীত করে, গরম দেয়, ঠিক আছে। বলেন, দুই গ্রুপের মাঝে ইংরেজি কি, আর দুইটা গ্রুপের নাম দিয়ে দিলে মাঝখানে কি বসাইতে হয়, অন্য বিপজিশন না, অ্যান্ডি। দুইটা ছেলের মাঝে ইংরেজি কি, এবার যদি ছেলে দুইটা নাম দিয়ে দেন বিটুইন, এবার দুইটা দলের মাঝে বিটুইন দা, পার্টি দুইটা নাম দিয়ে দেন বিটুইন আওয়ামী লীগ অ্যান্ড বিএনপি,
দুটা গ্রুপের মাঝে, বিটুইন দ্য টু গ্রুপস। ওকে, ভালো কথা। একটা ছেলে একটা মেয়ের মাঝে, মাঝখানে অ্যান্ড হবে, বিটুইন আ বয় অ্যান্ড দ্য। ঢাকা এবং বরিশালের মাঝে, বিটুইন দুটা দেশের মাঝে, দুটা দেশের নাম দিয়ে দেন। 1920 থেকে 2000 পর্যন্ত, বিটুইন 1920 অ্যান্ড 2000। 5 থেকে 10%। ইংরেজি কি, বিটুইন ধনী এবং গরিবের মাঝে। ঠিক আছে, এগুলো প্যাসেজ থেকে নাও, নিচের এগুলো। ঢাকা এবং চট্টগ্রামের মাঝে অনেক বাস চলাচল করে না। ঢাকা এবং চট্টগ্রামের মাঝে অনেক বাস চলাচল করে। এখন তুমি এই বাক্যে সাবজেক্ট খুঁজবা। এসএভি, ওডিএম, পিটিআর, না সাবজেক্ট কোনটা বলো, বাক্যটা বলো। ঢাকা এবং চট্টগ্রামের মাঝে অনেক বাস চলাচল করে, এটা সাবজেক্ট বলো। ম্যানি বাস না বাসেস, চলাচল করে, ট্রাভেল। এবার ঢাকা এবং চট্টগ্রামের মাঝে ইংরেজি করো। ঢাকা চট্টগ্রামের মাঝে ইংরেজি কি, বিটুইন ঢাকা অ্যান্ড চিটাগং। পরে বাক্যটা পড়ো। সকাল এবং সন্ধ্যার মধ্যে আবহাওয়া কেমন থাকে, মানে ভালো থাকে, সুন্দর থাকে। Okay. সকাল এবং সন্ধ্যার মধ্যে আবহাওয়া কেমন থাকে, তাহলে ইংরেজি করো, সাবজেক্ট বলো। দ্য ওয়েদার ইজ দ্য প্লেজেন্ট, দ্য ওয়েদার ইজ প্লেজেন্ট। বলো, মনোরম থাকে, ইংরেজি কি, দ্য ওয়েদার ইজ প্লেজেন্ট। এবার বাকিটা পড়ো, সকাল এবং সন্ধ্যার মাঝে, বিটুইন মর্নিং অ্যান্ড ইভিনিং। এটা ছিল না, ইজ প্লেজেন্ট, হ্যাঁ ঠিক আছে। এবার তুমি এক কাজ করো, জায়গাটা আগে বলো। দ্য ওয়েদার ইজ প্লেজেন্ট, এটা এআই থেকে নেওয়া, তো বাংলাগুলো আজীব লাগে, ঠিক আছে। কয়টা পড়ো, সিনেমার শুরু এবং অনেক ঘটনা ঘটেছে। শিওর, নিজে থেকে এটা ইংরেজি করার চেষ্টা করেন। সিনেমার শুরু এবং শেষের মাঝে অনেক ঘটনা ঘটেছে, ইংলিশ করেন এটারে। ওকে, পবিত্র ভাই, ঠিক আছে। সিনেমার শুরু এবং শেষের মধ্যে অনেক ঘটনা ঘটেছে। সিনেমার শুরু এবং শেষের ঘটনার মধ্যে অনেক ঘটনা ঘটেছে, পারছেন? বলেন, আমার সাবজেক্ট কোনটা?
সিনেমা, সিনেমা ঘটেছে। সিনেমা শুরু এবং শেষের মধ্যে অনেক ঘটনা ঘটেছে, সাবজেক্ট কোনটা? তাহলে বলো ম্যানি ইভেন্টস। ঘটা ইংরেজি হ্যাপেন্ড অথবা টুক প্লেস, প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? হ্যাপেন্ড। সিনেমার শুরু এবং শেষের মধ্যে, বিটুইন বিগিনিং অ্যান্ড এন্ড অফ দ্য সিনেমা, বিটুইন দ্য বিগিনিং অ্যান্ড দি এন্ড অফ দ্য সিনেমা। ঠিক আছে, দুইবার দা আসছে কিনা আমি জানি না, দুইবার দা দিছে সে, বিটুইন দ্য বিগিনিং অ্যান্ড দি এন্ড অফ দ্য সিনেমা। এখন তুমি শেষেরটা আগে দিয়ে করো, বিটুইন দ্য বিগিনিং অ্যান্ড দি এন্ড অফ দ্য সিনেমা, তারপরে কোনটা বলো? ম্যানি, ম্যানি ইভেন্টস হ্যাপেন্ড। ওকে, অনেকগুলো আছে এখানে না, সবগুলা লিখবেন, সবগুলা। আপনি পড়বেন তা হবে না, লিখবেন। অ্যাবাউট প্রিপোজিশনটা খুব কমন, যেমন চীন সম্পর্কে ইংরেজি কি? প্রায়। অ্যাবাউট এর বাংলা হচ্ছে এরকম, সম্পর্কের বিষয়ে ব্যাপারে, আইটা কি? প্রায়। মুখস্থ করো, সম্পর্ক বিষয়ের ব্যাপারে প্রায়। করতে থাকেন, সম্পর্ক বিষয়ের ব্যাপারে প্রায়। অ্যাবাউট প্রিপোজিশন অর্থে ব্যাপারটা এরকম থাকে, সম্পর্ক বিষয়ের ব্যাপারে অথবা কি প্রায়। many events occurred, বিটুইন হবে, বিটুইন ইন দ্য সিনেমা হবে বিটুইন দ্য বিগিনিং এন্ড দি এন্ড, হয়েছে বিটুইন দ্য বিগিনিং এন্ড দি এন্ড। আব্দুর রশিদ ভালো পার্সেন্টেজ। মানে অ্যাবাউট মানে কি? প্রায়। প্রায় 1 ঘন্টা, ইংলিশ কি? অ্যাবাউট অ্যান আওয়ার। অ্যাবাউট দিয়ে আমাদের বাক্য খুব একটা লেখার প্রয়োজন নাই। ওকে। হ্যাঁ, অফেনও প্রায় বোঝে। রাইট 5 sentences using about, like a table with বাংলা on the right। দিয়ে দিলাম, ওকে। what are you talking about? I'm thinking about my next vacation. She wrote a book about an ancient history. The movie was about a young artist's struggle. চলবে। এগুলো কন্টেম্পোরারি সেন্টেন্স, মানে সবচেয়ে পিওর বাক্য না? যেমন পড়েন, কি লেখা আছে? এই যে উল্টায় দিলে ভালো হতো না? ঠিক আছে, বাংলাটা আগে দিলে হইতো না? যে আমি আমার পরে ছুটি নিয়ে কি করতেছি, তাহলে পড়ো, আমি ভাবতেছি ইংলিশ করো। আমার পরের ছুটি নিয়ে, ইংলিশ অ্যাবাউট মাই নেক্সট ভ্যাকেশন। কয়টা দেখো, তিনি প্রাচীন ইতিহাস নিয়ে একটি বই, সাবজেক্ট পড়ো। তিনি লিখেছেন, ইংরেজি বলেন। ভার বলবেন রোড। সাবজেক্ট ভার্বের পরে অবজেক্ট হওয়া উচিত না? কি লিখছেন কোন? বুক। আবার প্রাচীন ইতিহাস নিয়ে, তাহলে ইংলিশ করেন অ্যাবাউট এনশিয়েন্ট হিস্ট্রি। 5টা করবেন, বিফোর এবং আফটার, না? ঠিক আছে। বিফোর এবং প্রায়র টু মানে কি? পূর্বে আগে, আগে পূর্বে, সময় বোঝাতে। একটা বাক্য নিয়ে নিলাম। ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ, চলবে। কি করলাম বলেন তো? সফটওয়্যারে গিয়ে আমরা কি করে ফেলছি? সফটওয়্যারের হেল্প নিয়ে আমরা বাক্য লিখে নিছি। আপনিও এই পুরো আপনার আইএলটিএস জুড়ে, লাইফ জুড়ে সফটওয়্যারের হেল্প নেবেন, যেহেতু সফটওয়্যার আমাদেরকে সাহায্য করে। মুখস্থ করেন, বিফোর প্রায়র টু মানে কি? পূর্বে আগে। এটা আমাদের লাগবে, বিফোর প্রায়র টু, পূর্বে আগে। বলো, বিফোর বিফোর সিনোনিম কি? প্রায়র টু।
10 বার পড়ো, মুখস্থ হয়ে যাবো। বিফোর প্রায়র টু, এটা আমাদের লাগবে আইএলটিএস বরাবর। বিফোর প্রায়র টু পড়তে থাকো, বিফোর, বিফোর প্রায়র টু, বিফোর প্রায়র টু, বিফোর প্রায়র টু, আরো পড়ো, বিফোর, বিফোর প্রায়র টু, 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 countries by computing power, before prior to। হ্যাঁ, কয়েকটা শব্দ একই মিনিং দেয়। হুম, হুম, হবে, ঠিক আছে। বিফোর প্রায়র টু, না, ঠিক আছে। নির্মাণ করার আগে ইংরেজি কি? বিফোর দা কনস্ট্রাকশন। এটাকে প্রায়র টু দিয়ে বলো, প্রায়র টু দা। 1920-এর আগে বলো, বিফোর, চেঞ্জ করো, প্রায়র টু 1920, করার আগে বলো। হ্যাঁ, এস দ্বারা মানে দশক বোঝায়, 10 বছর। একটা শূন্যের উপর এস দিলে 10 বছর। 1920, উচ্চারণ করো, 1920, করো, 1920, 1920, একালি টান দিবেন, 1920। টিনেজার না, 13 থেকে 19, 13, 14, একালি টান দিবেন, 1920। কয়টা? 1920। বিফোর 1920, একটু হাত টান দিয়ে উচ্চারণ করতে, 1920। 1920-এর দশকের আগে কি দিয়ে করা? প্রায়র টু দিয়ে করো, বলো প্রায়র টু। আসার আগে ইংরেজি বলো, বিফোর কামিং। বিফোর আসার আগে ইংরেজি কি? বিফোর কামিং না? প্রায়র টু দিয়ে বলেন, প্রায়র টু। তারপর পৌঁছানোর আগে আরেকটা ইংরেজি বলেন, ঠিক আছে, প্রায়র টু দিয়ে বলেন। চেষ্টা করার আগে ইংরেজি বলো, বলো প্রায়র টু, ট্রাইং। ভাত খাওয়ার আগে ইংরেজি বলো, পরটা বলো প্রায়র টু। শেখ হাসিনার আগে বলো প্রায়র টু, ঠিক আছে। মুঘলদের আগে ইংরেজি বলো, বিফোর দা মুঘলস। পরটা বলো প্রায়র টু দা 47-এর আগে, 1947। প্রায়র টু 19, ব্রিটিশদের আগে ইংরেজি কি বলো তো? কিন্তু ধৈর্য নিয়া ক্লাস আছে না, পড়ো। আসার আগে সে আমাকে, এখন তুমি এবাকে সাবজেক্ট খুঁজবা। আসার আগে সে আমাকে ফোন করেছিল, ইংলিশ করার স্ট্রাকচার কি? এসএবি ওডিএম আর কি? আসার আগে সে আমাকে ফোন করেছিল, সাবজেক্ট বলো, সি। ভার বলো, আমাকে। আসার আগে কাম নাকি কামে? কেন আইনজি কেন হবে? এবার উল্টায়া দাও, সময়টা আগে বলো। এবার তুমি এটাকে প্রায়র টু দিয়ে বলো, সে কল্ড মি প্রায়র টু কামিং। হলো না আমাদের কাহিনী? একই গল্প ঘুরে ফিরে। তারপর সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের সবকিছু বিবেচনা করা, বলো, সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের সবকিছু বিবেচনা করা উচিত। এখন তুমি সাবজেক্ট বলবা, আমাদের ইংরেজি কি হবে? ওকে, উই শুড না, সবকিছু বিবেচনা করা উচিত, এই বিবেচনা করা ইংরেজি বলবা, ভার বলবা উই শুড কনসিডার, সবকিছু ইংরেজি বলেন, উই শুড কনসিডার এভরিথিং। সিদ্ধান্ত নেওয়ার আগে বিফোর, সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি নাও ইংরেজি বলো, বিফোর টেকিং আ ডিসিশন। এবার তুমি এটাকে উল্টে করো, বলো বিফোর টেকিং আ ডিসিশন উই শুড কনসিডার এভরিথিং। এআই কি লিখছে? হ্যাঁ পারবা, মেকিং দিয়ে করো, কোনো আপত্তি নেই। উই শুড কনসিডার এভরিথিং, AVRYTHING, বিফোর তুমি কিনা ডিসিশন। এবার তুমি
শুরুতে আনতে পারো। আমরা ন্যাচারাল সাউন্ডিং ইংলিশটা রাখলাম। হ্যাঁ, পরেরটা বলো। মিটিং শুরু হওয়ার আগে আমি এজেন্ডাটি পর্যালোচনা। মিটিং শুরু হওয়ার আগে আমি এজেন্ডাটি পর্যালোচনা পর্যালোচনা কেন করেছিলাম। আই, ভার্ব বলা। আমি এজেন্ডাটি পর্যালোচনা করেছিলাম, ভার্ব কোনটা? পর্যালোচনা করা, তাহলে অ্যানালাইজড। সাবজেক্ট ভার্বের পরে কি পাওয়া উচিত আমাদের? আই অ্যানালাইজড দি এজেন্ডা। মিটিং শুরু হওয়ার আগে, বিফোর দা মিটিং স্টার্টিং। মিটিং শুরু হওয়ার আগে। উল্টায় করো, বলো বিফোর দ্য মিটিং। সমস্যা নেই, বিফোর দ্য মিটিং স্টার্টিং আই অ্যানালাইজড এজেন্ডা। আই অ্যানালাইজ দি এজেন্ডা চলবে। বিফোর দ্য মিটিং স্টার্টিং আই রিভিউড দি এজেন্ডা। ঠিক আছে। অনেক বছর আগে, আগে না, ইংরেজি কি বলো? বিফোর না? এই শহরে একটি কি হয়েছিল? তাহলে এখন তুমি সাবজেক্ট খোঁজো। এই শহরে একটি বড় বন্যা হয়েছিল। সাবজেক্ট কোনটা? একটা বড় বন্যা হয়েছিল, একটা বড় বন্যা বলো। আ, বলো আ ম্যাসিভ ফ্লাড হয়েছিল, ইংরেজি বলো হ্যাপেন্ড। এই শহরে, ইন দিস সিটি, অনেক বছর আগে বলেন। হ্যাঁ, ও দিয়েও করবে, আমরা বিফোর দিয়েও করতে পারবো। তাহলে আগে বলেন তো। A massive flood took place অথবা হ্যাপেন, হ্যাঁ, ইন দিস সিটি। হয়েছে না? ওকে। আচ্ছা, বিফোর, এরপরে কোনটা কোন? আফটার। আফটার মানে কি বলেন? আফটার সিনোনিম কি? ওকে না? আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি আপনাকে, ঠিক আছে। তাহলে প্রিপোজিশন কিছুটা আপনার ইমপ্রুভ হয়েছে না? আমার মনে হয় না। আচ্ছা, আমি বাক্য দিয়ে দিলাম, আপনি দেখে দেখে বাক্যগুলো লিখবেন। এটা অনেক বড় শিট, তো আপনার জন্য এটা হেল্প করবে। হুম, দিয়ে দিচ্ছি এগুলো। অফ, ওকে। অফের অনেকগুলো মিনিং আছে না? অফের একটা মিনিং হচ্ছে বন্ধ করা, আলাদা, একটু দূরে, কাছে কিন্তু মেশানো না। হুম, হুম। হুম, শুধু লিসনিং করবেন আর আপনার এই কার্টুন দেখবেন, মুভি দেখবেন, এটাই আপনার কাছে কদিনে। মুভি। হ্যাঁ, সহজ সহজ প্যারাস পড়বেন। এই চ্যাট জিপিটি, ডিপসিক, এদের থেকে গল্প বের করবেন।
মিথ্যাবাদী রাখাল, এক গল্পকে 100 বার, ঠিক আছে? আর প্যাসেজ আমি 10টা প্যাসেজ নাম দিয়ে দিচ্ছি, প্যাসেজগুলোকে এমনি মুখস্থ করবেন, কোনো বাংলা ছাড়া, ঠিক আছে? মুখস্থ করবেন, পড়বেন, পড়ে তো মুখস্থ হয়ে যাবো গা, ঠিক আছে? হ্যাঁ, ওকে। প্রিপোজিশনের একটা শীট বানানো হয়ে গেল আমার, আন্ডার, না, ঠিক আছে? কিংবদন্তি আছে যে গুপ্তধনটি 6 ফুটের নিচে, লিজেন্ড হ্যাজ ইট দ্যাট দ্য ট্রেজার ইজ ব্যারিড 6 feet আন্ডার, we ensured the foundation was strong enough underneath the building. না, ভোকাবুলারি মুখস্থ করবেন না, ভোকাবুলারি আমরা শিখবোই না, আমরা হলো প্যাসেজ বুঝবো। আমার একটা গাইডলাইন্স দেওয়া আছে, হ্যাঁ, ওই গাইডলাইন্সটা শুনবেন, কিভাবে আনসার প্রিপারেশন নিতে হয়, কোনো ভোকাবুলারি পড়বেন না। আমি আবার দিয়ে দেবো না, ঠিক আছে, আমার এই যে ইসে নোটিশ গ্রুপে দিয়ে দেবো না, হ্যাঁ, গাইডলাইন্স লিখে। মানে আন্ডার, আন্ডারনিথ, বিলো, বিনিথ মুখস্থ করো। আন্ডার, আন্ডার, আন্ডারনিথ, বিলো, বিনিথ মানে কি? নিচে, ঠিক আছে। অন। হ্যাঁ, এতগুলা না, আমাদের এতগুলো লাগে না তো, আমাদের মনে করো কোটি কোটি হোক, কোটি কোটি হোক, কিন্তু আমাদের তো ওগুলা লাগবে না, ঠিক আছে? We have a meeting tomorrow to talk on the topic. Okay. কখনোই আমার এই প্রিপোজিশনটা কমপ্লিট করা হয়তো না, আপনাদের সাথে বাক্য সহ কমপ্লিট করলাম, আগের ব্যাচগুলোর সাথে বাক্য করাইতাম না, এই পর্যন্ত পড়াই শেষ করতাম যেগুলা, ঠিক আছে? ওকে। অনমানি বলেন, গায়ে, উপরে, বিষয়ে, সম্পর্কে, দিয়ে, নামের আগে, তারিখের আগে, আর কার আগে? উৎসবের আগে। অন, এট লাগবে না, উইদাউট, উইদাউট লাগবে আমাদের, হ্যাঁ। উইদাউট, এক্সেপ্ট ফর, মানে উইদাউট মানে কি? এক্সেপ্ট ফর, উইদাউট এর সিনোনিম হলো এক্সেপ্ট ফর। উইদাউট মানে কি বলেন তো? হ্যাঁ, উইদাউট মানে ছাড়া, ব্যতীত, এর সিনোনিম কি? এক্সেপ্ট ফর। এখন আপনার তো অনেকগুলা এই প্রিপোজিশন পড়বেন, আর সিঙ্গুলার প্লুরাল পড়বেন, টেন্স। এটা আপনি শেষ করে প্রিপোজিশন শেষ করলে তো একটা হয়ে যাবে, বিশাল একটা উপকার হবে প্রিপোজিশন শেষ করলে। লাইফ। এখানে যেগুলো করছি এগুলো আমাদের জন্য কমপ্লিট না, বাট অনেক কিছু। থ্রু, এখানে যেগুলো আছে সেগুলোই আমরা প্যাসেজে পাই দিস। ওকে। ব্যাস, থ্রু আউট, হ্যাঁ, ঠিক আছে। কি ব্যবহার করলাম? নাম জানো কি? একটা সফটওয়্যার না, এআই। এআই সাহায্য নিয়ে বাক্য লিখে ফেললাম, যা আমার লিখতে 1000 বছর হয়তো লাগতো না, কিন্তু অনেকদিন লাগতো বাক্যগুলো কমপ্লিট করতে, ঘন্টার পর ঘন্টা লেগে যেত না। তো এআই এসে আমাদের সহজ করে দিয়েছে সবকিছুকে। শেষ। আর অল্প একটা আছে, একটা বা দুইটা। আচ্ছা, এখন বাসায় কি কি পড়ছেন আপনারা? কিন্তু দুইটা প্যাসেজ কষ্ট হয়েছে না একটু?
স্মোকেরটা ভালো ছিল না? তাহলে আপনি 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 ওইটাই পড়বেন, মানে এখন কঠিন গুলা পড়বেন না, কোনগুলা পড়বেন? সহজ মুখস্থ করবেন, মুখস্থ হয়েছে, মুখস্থ করবেন। অল্প করবেন না, শুধু কি করবেন? মুখস্থ, ঠিক আছে? না না, এটা করবেন না। সলিউশনের কোনো প্রয়োজন নাই। প্যাসেজ ইংলিশ দিয়ে ইংলিশ শিখতে হয়, বাংলা দিয়ে করবেন না। না না, ঠিক আছে? জানবেন না, অজানাই থাকবেন। আচ্ছা, আমি গাইডলাইন্স একটা বছর সাথে দিচ্ছি, তারপর আপনাদেরকে আবার দিয়ে দেবো না আমি। ওকে, আপনাদের এই গাইডলাইন্স পরের, কিন্তু যেহেতু মাঝখানে আপনি জানতে চাচ্ছেন, আগে অগ্রিম জানতে চাচ্ছেন, তো আপনি ওখান থেকে দেখে নিন। ইয়াস। ওকে, ডান। টু ওয়ার্ডস না? শেষ, চলবে না? বাই, অ্যারাউন্ড, অ্যাজ। অ্যাজ দিয়ে কয়েকটা করা যায়, কারণ অ্যাজ এর ব্যবহারটা প্রচুর ইংরেজিতে। অ্যাজ মানে অনেকগুলো মিনিং হয়, কনজাংশন হইলে দুইটা মিনিং হয়, যেহেতু আর যখন, প্রিপোজিশন হইলে হিসেবে। আরেকটা হেল্প করবে, ডিউরিং। ডিউরিং ইনের মতো মিনিং দেয়। ডিউরিং, ডিউরিং। ডিউরিং হলো সময়ের মতো মিনিং দেয়। প্যাসেজ না? হ্যাঁ, আজকে এই পর্যন্তই। আমি আপনার হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি এখন, ঠিক আছে? Okay, অনেক কিছু পড়ে ফেললাম না? বলেন, একটা বড় বাক্য তৈরির স্ট্রাকচার কি? অ্যাসিভি, as a politician. This is a very strong and potentially offensive statement. Use with caution. Okay, during না, ঠিক আছে? তাহলে বলেন, আপনার একটা লাভ হইলো না? প্রিপোজিশন সম্পর্কে একটা ধারণা তৈরি হয়েছে। সেটা দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি। সবগুলো আপনি লিখবেন। তুমি সবগুলো লিখবা, কষ্ট হবে না? কষ্ট হবে? প্রিপোজিশন তোমার জন্য দরকার, তোমার জন্য করো। হ্যাঁ, আপনার ওই গ্রুপে দিয়ে দিচ্ছি।